সত্য। জি, সত্য কথা বলেন। জি, ধন্যবাদ আমাকে যুক্ত করানোর জন্য। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আমি ডিসকাশন করতে চাচ্ছিলাম একটু কিছুক্ষণ। আ তার আগে মানে ইন্দ্র ভাই যিনি আছেন, ইনি আজকে গেস্ট হিসেবে। তো উনাকে ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। তো উনার একটু সম্পর্কে জানতে চাচ্ছিলাম আরকি। উনি আসলে যেহেতু ডিসকাশনটা আজকে দেখলাম ঈশ্বর বিষয়ে প্রশ্নোত্তর পর্ব। তো হুম। ঈশ্বর বিষয়ে উনার পজিশনটা কি সেটা যদি মানে জানতে পারলে তখন ডিসকাশনটা সহজ হতো আরকি। না, আচ্ছা। এভাবে ডিসকাশনের কিছু নয়। আপনি যেভাবে বলছেন এখানে ডিসকাশন না। আপনার স্পেসিফিক কোনো কিছু জানার থাকলে উনাকে প্রশ্ন করেন। উনি প্রথমেই উনার পরিচয় আমরা দিয়ে দিয়েছি লাইভে। না, হ্যাঁ, আমি আর আমি আমি ১ম থেকেই দেখেছি লাইভটা। কিন্তু আসলে ওখানে আমি পাই নাই আরকি। আ মানে উনার পজিশনটাকে আচ্ছা, জানতে আচ্ছা, পারি আমি নাই। পজিশন জানিয়ে দিচ্ছি আমি। ঈশ্বর সম্পর্কিত কোনো প্রমাণ না থাকার কারণে আমি নাস্তিক। আচ্ছা, ঠিক আছে। তো আমি ঈশ্বর সম্পর্কে প্রমাণ দিব আপনাকে এখন। আচ্ছা। তো তাহলে হচ্ছে যে আমরা ডিসকাশনটা ইন্দ্র ভাই কিভাবে করতে পারি? ধরেন আমরা কি হচ্ছে যে টাইম ফিক্স করে করতে পারি ১ মিনিট ২ মিনিট করে নাকি ওয়ান টু ওয়ান কনভারসেশন করব? আপনি প্রমাণটা বলুন, তারপর সেটা দেখছি আমি। আচ্ছা, তারপরে আমি ঠিক অ্যান্সার আছে। দেবো আপনার প্রমাণটা শোনার পরে। ঠিক আছে তাহলে আমি হচ্ছে যে হুম। আ আমরা হচ্ছে যে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার জন্য বেশ কিছু আর্গুমেন্ট দেই। তো তার মধ্যে একটা হচ্ছে কন্টিনজেন্সি আর্গুমেন্ট। এটা সম্পর্কে কি আপনার ধারণা আছে আগে থেকে? কন্টিনজেন্সি আর্গুমেন্ট সম্পর্কে শুনেছি। হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন এটা? আচ্ছা। তো কন্টিনজেন্সি আর্গুমেন্ট এর যেই আমরা যেভাবে প্রুভ করি সেটা হচ্ছে আপনি যদি আমাদের এই ইউনিভার্সটাকে দেখেন সেখানে দেখবেন যে আমাদের হুম, ইউনিভার্সটা হচ্ছে যে একটা কন্টিনজেন্ট ফ্যাক্ট। হ্যাঁ? তো যেহেতু এটা হুম, কন্টিনজেন্ট ফ্যাক্ট তার মানে এটার জন্য অবশ্যই একটা নেসেসারি আপনার হচ্ছে ফ্যাক্ট লাগবে। এটার হুম। এটাকে মানে এটা গ্রাউন্ড করার জন্য আচ্ছা, আরকি। শান্ত, আচ্ছা। শান্ত আপনি এই নিজের নাম চেঞ্জ করে কেন আসছেন এখানে? সত্য। এইটা নিয়ে আপনার সাথে এর আগে লাইভে কথা হইছে। সো একই কথা বারবার বলার কি মানে আছে? না আমি তো আজকে নতুন গেস্টের সাথে কথা বলতেছি ভাই। আচ্ছা নাম আমি দিলাম আচ্ছা, কিন্তু আচ্ছা। নাম তো আসলে হ্যাঁ, ম্যাটার করে না। সমস্যা নাম আমি কেন? আপনার কি লজ্জা লাগে আপনার নিজের নাম দিতে? ভাই আমি তো সত্য দিলাম। এটা তো সমস্যার কিছু না। অবশ্যই সমস্যার কিছু। আচ্ছা আমি তো এখন নামটা চেঞ্জ করে দিলাম, হ্যাঁ? তো জি, ঠিক আছে ইন্দ্র কেন ভাই। করেন? আপনারা এটা কেন করেন? না এইখানে তো আসলে কোন সমস্যা নাই। ইন্দ্র ভাই আপনি কি কেন মনে করেন? দিছেন? আচ্ছা, সমস্যা না থাকুক কারণটা কি? আপনি বলেন আপনার কারণটা কারণ ব্যাখ্যা আমি করেন। হচ্ছে যে একটা সত্য বিষয় নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। সত্যের প্রতি অনুরাগী সেই কারণে আ এই নামটা দেওয়া আরকি। হুম। আচ্ছা, বলেন আপনার এই কন্টিনজেন্সি নিয়ে আপনাকে বলা হয়েছে এর আগে অনেক একবার। সেটা নিয়ে আবার প্রশ্ন করার কি মানে আছে? আপনি তো যদি শিখার হতেন তাহলে তো শিখতেন এতদিন। আপনাকে বলছি মহাবিশ্ব কোনো কন্টিনজেন্সি, এটা আপনার ধরে নেওয়া কথা। না ধরে এটা নেই আমরা আপনাকে কে ধরে বলে দিছে যে এটা কন্টিনজেন্সি? আচ্ছা ধরেন আমি আ প্রত্যেকটা জিনিসের কিছু বৈশিষ্ট্য থাকে, তাই না? এখন এই বৈশিষ্ট্যগুলা আপনার হচ্ছে যে এটা তো আর আমরা ধরে নেই না। এটাকে কেউ বলেও দিতে হয় না বৈশিষ্ট্যটা কেমন। যেমন ধরেন একটা ত্রিভুজের একটা এসেনশিয়াল বৈশিষ্ট্য হচ্ছে যে এটার ৩ টা কোণ থাকবে, তাই না? আচ্ছা, আপনাকে তো বললাম মহাবিশ্ব একটা কন্টিনজেন্সি, এটাই আপনি আগে প্রমাণ করেন। তারপরে হ্যাঁ, সেটাই বাকি আমি কথা হবে। ওকে ফাইন সেটাই আমি প্রুভ করতেছি। আমাদের ইউনিভার্স কেন কন্টিনজেন্ট এটা প্রুভ করার জন্য আমরা হচ্ছে যে বেশ কয়েকটা হচ্ছে যে আপনার হচ্ছে যে আর্গুমেন্ট দিয়ে থাকি। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে আমাদের ইউনিভার্স এর এক্সিস্টেন্স টা এটা হচ্ছে যে নেসেসারি না। মানে বাংলায় বললে প্রয়োজনীয় না। আর আমরা ফিলোসফির ভাষায় মানে প্রয়োজনীয় মানে আমরা যেটা বলি সেটা হচ্ছে নেসেসারি না। অর্থাৎ আমাদের এই মহাবিশ্বটা এখন যেই নিয়ম আছে আপনার হচ্ছে যে সেটার অল্টারনেটিভ অনেকগুলো পসিবল সিনারিও আছে। যে পসিবল সিনারি গুলো থাকা পসিবল ছিল। যেমন ধরেন আমি কিছু উদাহরণ দেই। ধরেন আমরা ধরেন আমরা ৩ জন এখানে আছি। আমরা ৩ জন মনে করেন কোথাও একসাথে ভ্রমণে গেলাম। তো ধরেন আমরা রাস্তায় চলতে হঠাৎ করে রাস্তার মধ্যে আমরা দেখলাম যে ফুল দিয়ে সজ্জিত করে লেখা যে, "আমি তোমাকে ভালোবাসি।" হ্যাঁ? তো এখন প্রশ্ন হলো যে ফুলগুলা তো গাছে থাকার কথা ছিল। তাহলে ফুলগুলা রাস্তার মধ্যে এভাবে সজ্জিত কেন হলো? এটা একটা প্রশ্ন। তারপর হচ্ছে ধরেন সেখানে গোলাপ ফুল ইউজ করা হয়েছে। তাহলে আমরা প্রশ্ন হলো না গোলাপের পরিবর্তে অন্য কোনো ফুল কেন ইউজ করা হলো না? বা এখানে হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি এটার পরিবর্তে আমি তোমাকে পছন্দ করি এটাও তো লেখা যাইত। অনেক সম্ভাবনা ছিল। আচ্ছা, আচ্ছা। আমি আপনার উত্তর দেবো কি এখন? হ্যাঁ, আমি জাস্ট ৩০ সেকেন্ড শেষ করে উনাকে দিচ্ছি। উনাকে আরেকটু সময় দিই আমি। শান্ত, আপনাকে আমি হুম। শান্তভাবে আরো কিছুক্ষণ সময় দিচ্ছি। কারণ আপনি আপনার এই বকবকগুলো অনেক করছেন এবং এগুলো শেষ না করলে আপনি শান্ত হবেন না। এইজন্য আপনাকে আরো কিছুক্ষণ সময় দিয়ে নিচ্ছি। উনি ৩০ বলে সেকেন্ডে নেক। শেষ করে দিচ্ছি। জি, উনার ৩০ পেটের সেকেন্ডের মধ্যে কি আছে এগুলো বইলা নেক। হ্যাঁ, এদের পেট আমি আগেই দেখেছি। তো ওরা কি বলতে চাচ্ছে বইলা নেক। না বলতে পারলে এগুলা নিয়ে কেটে, কেটে ভিডিও বলবে আমাকে বলতে দেয়নি। বলে হ্যাঁ, ঠিক শান্ত আছে। হোক। জি, ধন্যবাদ। বলেন, বলেন। জি, ধন্যবাদ আপনার আপনাকে। এইসব গোবরগুলো যদি আগে নিজেরাই একটু এনালাইসিস করেন, নিজেরাই উত্তর পেয়ে যাবেন।
অনর্থক ধন্যবাদ। এগুলা নিয়ে আইসা ইয়া করেন। কোথায় ফুল আসলো আর কোথায় হচ্ছে যে ইউনিভার্স আসলো। না ঠিক আছে, আমি যে আমার কথাটা শেষ করি। তাহলে এখন দেখেন ইন্দ্র ভাই, যেটা হলো এই যে আমরা এই যে ফুল দিয়ে সজ্জিত করা একটা জিনিস আমরা দেখলাম বা যেকোনো জিনিস আপনি চিন্তা করেন। তাহলে এটার অল্টারনেটিভ অনেকগুলো কি আছে? অপশন আছে, তাই না? এখন অল্টারনেটিভ অপশনগুলো কেন বাস্তবায়ন হলো না? কেন একটা মাত্র অপশন বাস্তবায়ন হলো? এখন অল্টারনেটিভ অপশনগুলো তো লজিক্যালি পসিবল ছিল, তাই না? এটা মনে করেন গোলাপের পরিবর্তে গোলাপের সাথে অন্য কোনো ফুল মিশ্রিত হতে পারত। হতে পারত না ভাই? ইন্দ্র ভাই, হতে পারত। তো ঠিক একইভাবে আপনি দেখেন আমাদের মহাবিশ্ব এখন যেই প্রকৃতির যে ল গুলো আমরা দেখতেছি বা যে সিস্টেম যে মেকানিজম যেই আপনার হচ্ছে যে প্রসেস মানে ফিজিক্সের যে ল গুলো আমরা এখন দেখতেছি আরকি। প্রত্যেকটা ল কিন্তু হচ্ছে যে এটার কিন্তু অল্টারনেটিভ সিনারিও আছে। যে অল্টারনেটিভ সিনারিও অর্থাৎ অল্টারনেটিভ ওই অপশনটা কি কার্যকর মানে ঘটতে পারত এটা। বলেন মহাবিশ্বের আর কি আর্টারনেটিভ আছে? হ্যাঁ, বলেন। না, মহাবিশ্ব এখন যে উনি কিন্তু কন্টিনিউয়াসি থেকে ফাইন টিউনিং আর্গুমেন্টে চলে গিয়েছেন। উনি খেয়াল না, করেন। না, না, ফাইন টিউনিং না, না, ফাইন টিউনিং দেখেন না। আপনি আর কোথায় যায়ও দেখেন। বলেন আচ্ছা ঠিক মহাবিশ্বের আর ঠিক আছে। কি অল্টারনেটিভ আছে? আচ্ছা দেখেন আমাদের ইউনিভার্সটা এখন যেভাবে আছে, এটা কি তার অল্টারনেটিভ সিনারিওতে থাকা পসিবল ছিল নাকি ছিল না? আরে বাবা অল্টারনেটিভ গেল তো ওটা ইউনিভার্সই হলো। হ্যাঁ, হইলো তো ঠিক আছে তো। ইউনিভার্সের কি অল্টারনেটিভ আছে আপনি সেটা বলেন। হ্যাঁ, আমি বলতেছি যে আমাদের মহাবিশ্বের যে সিস্টেমটা আমরা দেখতেছি, এই সিস্টেমটা তো আবার এটা বলে তো আপনি সিস্টেমে আসলেন কেন ভাই? আপনাকে বলছি মহাবিশ্বের অল্টারনেটিভ কি আছে? মহাবিশ্বের অল্টারনেটিভ হচ্ছে যে মহাবিশ্বের মানে আপনি আমার কথা বুঝেন না মনে হয়। দেখেন আমি বলতেছি আমি আমাদের আপনার কথা মহাবিশ্বটা ভালোভাবে বুঝছি। আপনি আসছেন মহাবিশ্বের নিয়মগুলো নিয়ে কথা বলছেন। আমি বলছি মহাবিশ্বের অল্টারনেটিভ কি আছে? মহাবিশ্বের হ্যাঁ, অল্টারনেটিভ যেটাই হবে সেটা আরেকটা মহাবিশ্বই হবে। হ্যাঁ হবে, হবে তাহলে অবশ্যই। এটা মহাবিশ্বের আরেকটা মহাবিশ্ব অল্টারনেটিভ হবে। কি আছে? আরেকটা মহাবিশ্ব হলো সমস্যা নাই তো। তাহলে প্রশ্নটা হচ্ছে কি? তাহলে আপনি প্রশ্নটা যে হচ্ছে বললেন যে সবকিছুর অল্টারনেটিভ আছে, কই মহাবিশ্বের অল্টারনেটিভটা কি সেটা বলেন আপনি। হ্যাঁ, মহাবিশ্ব অল্টারনেটিভ হচ্ছে যে মহাবিশ্বের এখন যে মেকানিজমটা আছে আবার এটা ভিন্ন এখন হতে পারে। মেকানিজমের কথা বলছি হ্যাঁ, না। আপনি বলেন মহাবিশ্বের অল্টারনেটিভ কি আছে? আপনি তো আমার প্রশ্ন আপনি যে বুঝেন নাই। বললেন সবকিছুর অল্টারনেটিভ আছে। তো আচ্ছা তো এখনই আবার যেমন বলছেন আচ্ছা মহাবিশ্বের আমি অল্টারনেটিভ বলতেছি। নাই। হ্যাঁ, বলতেছি। যেমন ধরেন আমরা জানি যে আপনার হচ্ছে চাঁদ। চাঁদ হচ্ছে যে পৃথিবীকে 23.5 ডিগ্রি হেলে এই থাকার ভারসাম্য বজায় রাখতে ফাইন ভাই টিউনিং থিওরিতে কথাটা চলে একটু দেন। আসলেন। আমি এটা ফাইন টিউনিং না তো ভাই। বিশ্বাস করতে দেন। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে আপনার কথা শেষ। আপনি প্রথমে বলছেন আমার শেষ কথা তো। কন্টিনজেন্সি থিওরি, তারপরে বলছেন ফাইন টিউনিং থিওরি। এগুলো থিওরি আমরা ফাইন টিউনিং আমি ছোটবেলায় এখনো বলি পড়ে নাই আসছি। ভাই। এটা আসলে মানে ইনসাফ হচ্ছে না। আমি তো ফাইন টিউনিং বলি না। আমার কথাটা শেষ করতে দেন। হ্যাঁ বলেন। দেখেন আমি আর আমি কোন যেটা কোন বলতে চাচ্ছি যে থিওরি বলেন? হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে যেমন চাঁদের কথা আমি যেটা বললাম, হ্যাঁ? তো এই যে ভারসাম্য যেটা মানে 23.5 ডিগ্রি সম্ভবত। আমার হয়তো একটু ভুল হতে পারে। মানে এক্সাক্ট নাম্বারটা। যাই হোক এই ভারসাম্যটা যদি বজায় না থাকতো তাহলে হয়তো কি যে পৃথিবীতে শুধু প্রাণের বসবাসের অনুপযোগী হয়ে যেত আরকি। এখন কিন্তু দেখেন এটা এখন একটা সিস্টেম আছে। কিন্তু লজিক্যালি এটা পসিবল যে এমন একটা মহাবিশ্ব বা এমন একটা পসিবল ওয়ার্লড এক্সিস্ট করা পসিবল যেখানে কোন চাঁদের অস্তিত্ব নাই বা যেখানে কোন পৃথিবীর অস্তিত্ব নাই। এটা লজিক্যালি পসিবল কারণ কোন ল অফ নন কন্ট্রাডিকশন বা ল অফ এক্সক্লুডেড মিডল অথবা ল অফ আপনার হচ্ছে যে আইডেন্টিটিকে কি করতেছে না? ব্রেক করতেছে না। এই যে পসিবল যে সিনারি গুলো আছে সেগুলাতে। তার মানে এই প্রত্যেকটা সিনারি হচ্ছে পসিবল। এখন প্রশ্ন হচ্ছে এই পসিবল সিনারি গুলো তো আপনার হচ্ছে ম্যানিফেস্ট হয় নাই বা অ্যাকচুয়ালাইজড হয় নাই। তাহলে অ্যাকচুয়ালাইজড হইছে একটা পসিবল সিনারিও। তাহলে বাকিগুলো হয় নাই। তাহলে কেন প্রশ্ন হচ্ছে কেন ওই একটা পসিবিলিটি অ্যাকচুয়ালাইজ হইছে? বা যেটা ফিলোসফিতে বড় একটা প্রশ্ন যে why there is something rather than nothing? তো অনেকটা ওরকমই প্রশ্নটা আমার। যে এখান থেকে প্রুভ হয়, আমরা তো অনেকভাবে প্রুভ করি যে আমাদের ইউনিভার্সটা অপ্রয়োজনীয়। আমাদের ইউনিভার্সটা ভিন্নভাবে থাকা পসিবল ছিল। ইউনিভার্সটা আপনার সসীমতা। অডিও আমার অডিও কি আস্তে শোনা যাচ্ছে ভাই? আচ্ছা। তো ইউনিভার্সের সসীমতা আমরা জানি আমাদের ইউনিভার্সটা হচ্ছে কি ইটারনাল না। এটার একটা শুরু আছে, স্টার্টিং পয়েন্ট আছে। তারপর আমাদের ইউনিভার্সের যে অ্যাট্রিবিউটস গুলা এগুলা কোনটা এসেনশিয়াল না। নেসেসারি না। এগুলা হচ্ছে যে আপনার অ্যাক্সিডেন্টাল। তার মানে যা কিছু অ্যাক্সিডেন্টাল সেটা অবশ্যই কন্টিনজেন্ট হবে। আর যেহেতু মহাবিশ্ব কন্টিনজেন্ট সেই কারণে মহাবিশ্বের জন্য একটা নেসেসারি বিইং দরকার আছে। সেই বিইং কে আমরা স্রষ্টা বলে থাকি। সেই বিইং এর বৈশিষ্ট্য হবে কেমন? সেই বিইং এর বৈশিষ্ট্য হবে তিনি ইটারনাল হবেন। তিনি কোন কিছুর উপর ডিপেন্ডেন্ট হবেন না। তিনি শাশ্বত হবেন। তিনি সেলফ কজ হবেন। এগুলাই হচ্ছে যে আপনার আমি সংক্ষিপ্ত করে বললাম। তো ইন্দ্র ভাই এখন আপনি বলেন জি। হুম। তা আপনি যে বললেন যে এটা কন্টিনজেন্ট আমাদের যে মানে যেটা আমাদের যে ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি ইউনিভার্স সেটা কন্টিনজেন্ট, কিন্তু ইউনিভার্স যে গড যেটা আপনি যেটা বলতে চাইছেন সেই গডটা যে কারোর উপর মানে গড যে ইউনিভার্সে গডের উপর কন্টিনজেন্ট সেটা আপনি শিওর হচ্ছেন কি করে? বলছেন যে আপনি নেসেসারি এবং ইটারনাল, এগুলো আপনি জানলেন কি করে? আপনি হ্যাঁ, এগুলো আমি এটা শিওর হচ্ছেন এভাবে কি করে? জানছি। হ্যাঁ, আমি একটু বলি আপনাকে আমি কিভাবে জানছি। আমি এভাবে জানছি যে এটা হচ্ছে যে আ আমাদের ইউনিভার্সটাকে দেখেন আপনি। আমাদের ইউনিভার্সটা যেহেতু হচ্ছে যে একটা কন্টিনজেন্ট ফ্যাক্ট। এই কন্টিনজেন্ট ফ্যাক্ট থেকে যদি আপনি এইভাবে যদি ডিফারেন্ট ডেনসিটিটা যদি ইনফাইনাইট চেনে ফেলে দেন, তখন কি হবে? ইনফিনিটি রিগ্রেস ঘটে যাবে। কিন্তু আপনি দেখেন ইনফিনিটি এটা ম্যাথমেটিক্যালি পসিবল হতে পারে বা হচ্ছে যে থিংকিং আমরা মানে আইডিয়া করতে পারি যে একটা ইনফাইনাইট চেইন হচ্ছে।
কিন্তু অ্যাকচুয়ালাইজড ইনফিনিটি কি হতে পারে না। ইনফিনিটি সার্কুলার নয়, আপনি কি করে শিওর হচ্ছেন সাইক্লিক্যাল নয় বা সার্কুলার সার্কুলার? হওয়াটা লজিক্যালি কন্ট্রাডিকশন মেক করে। কিভাবে আমি আপনাকে দেখাই। ধরেন আমরা বললাম এ থেকে বি থেকে সি থেকে ডি, এরপর আবার এ। তাহলে এখানে আপনি একটা জিনিস দেখেন, এ থেকে বি থেকে সি থেকে ডি, তাহলে এর অস্তিত্ব কোথা থেকে আসলো? আপনি বলবেন ডি থেকে আসছে। কিন্তু সাজ্জাদ, আপনাকে আর বেশিক্ষণ সময় দেওয়া যাবে না, আমার দর্শকরা বিরক্ত হচ্ছে, ভালো আপনি ডিসকাশন অনর্থক করতেছি ভাই। বাড়তি কথা বলছেন। আপনার আমরা তো সংক্ষিপ্ত একটা একাডেমিক প্রশ্নটা ডিসকাশন বললেন। হ্যাঁ, করতেছি। আমার কাছে মনে হচ্ছে খুব সুন্দর আলোচনা হচ্ছে, দর্শকরা উপভোগ করতেছে। ইন্দ্র ভাই আপনি নিজে মনে উপভোগ করতেছেন। তাড়াতাড়ি শেষ করেন, তাড়াতাড়ি হ্যাঁ, শেষ করেন। আচ্ছা, হ্যাঁ, জি। বলুন তাহলে আপনি কি হ্যাঁ, বলছেন? তার মানে এখানে আপনি চিন্তা করে দেখেন যে আমি যখন বলতেছি এটা কোথা থেকে আসছে, আপনি বললেন ডি থেকে আসছে। কিন্তু আপনি চিন্তা করে দেখেন ডির অস্তিত্ব কিন্তু অনেক পরে আসছে। প্রথমে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, অনেক পরে আসছে। তার মানে এটা লজিক্যালি পসিবল হতে পারে না। এখানে কন্ট্রাডিকশন মেক করে। এটা তো অস্তিত্ব ছিল না, এটা সার্কুলার কিভাবে হবে? এক নম্বরের বিষয় হচ্ছে এটা। এবং আচ্ছা, অস্তিত্ব ছিল না, আপনি কি করে শিওর হচ্ছেন এটা? কারণ আপনি যখন সার্কুলার বলতেছেন তখন তো স্টেপ না, আমি তো দেখেন বলছি, আমাদের আমি পসিবিলিটি বলছি। আপনি একটা ডিসিশন এলেন কি করে? এটাই হতে হবে, অন্য কিছু হতে পারে না, এই যে আইডিয়াটা আপনি পেলেন কি করে? আপনি শিওর হচ্ছেন হ্যাঁ, কি সেটা করে? জি, আমি এই কারণে শিওর হচ্ছি। দেখেন, প্রথমত আমি যেটা বললাম যে দুটা পয়েন্ট আপনি কি ওনার সম্পর্কে কোনো, মানে আমাদের কাছে কোনো নলেজ আছে কি? সত্যি কথা বলেন। হ্যাঁ, আছে কি নলেজ আছে। নলেজ আছে? এই যে আমি যে বলতেছি যে প্রিভিয়াস গুলোর কথা বললাম যে আদিতে আলটিমেট রিয়েলিটি থাকতে হবে, একটা নেসেসারি বিং থাকতে হবে। এটা তার আপনি মানে শিওর হচ্ছেন আলটিমেট রিয়েলিটি? লজিকের মাধ্যমে, এটাই আলটিমেট রিয়েলিটি? থ্রু আওয়ার লজিকের মাধ্যমে আমরা হচ্ছে যে এটা এই আমাদের যে ইউনিভার্স থাকে এই লজিক্যালি সাউন্ড অনেক রকম হাইপোথিসিস বানানো যায়, লজিক্যাল ওয়ার্ল্ডে অনেক রকম হাইপোথিসিস বানানো যায়। তা সেটাও পারফেক্টলি একদম লজিক্যাল হতেই পারে। যেমন ম্যাজিক সিস্টেম বা যেসব ফ্যান্টাসি যে নভেলগুলো হয়, ওতেও যে ওয়ার্ল্ড সিস্টেম থাকে সেটা পুরোপুরি লজিক্যাল। তার মানে এই নয় যেটা সত্যি। আচ্ছা, তেমন ঠিক আছে। এটা যে আপনি যে সাজাচ্ছেন, যেটা লজিক্যালি সাউন্ড একটা ওয়ার্ল্ড তৈরি করছেন, ইউনিভার্স, সেটা তো হাইপোথিসিস। এটা যে সত্যি, এটা আপনি শিওর হচ্ছেন কি করে? হ্যাঁ, সেটা বলতেছি। দেখেন, লজিক্যালি আমরা অনেক কিছু বলতে পারি। যেমন ধরেন আমি একটু আগে যে বললাম যে এটাও লজিক্যালি বলছেন আপনি, কিন্তু এটা সিওরিটি হওয়ার কোনো তো আমাদের কোনো নলেজই নেই তো এটা সম্পর্কে। ইন্দ্র ভাই, কি আমি হতে পারে? হ্যাঁ, দেখেন আমরা যখন বললাম যে ইনফিনিটি, এটা আপনার হচ্ছে যে ম্যাথমেটিক্যালি পসিবল। কেন? কারণ হচ্ছে আপনি তো ওই যে কান্টরের সেট থিওরি তো আমরা নিশ্চয়ই জানি যে উনি দেখাচ্ছে ইনফাইনাইট সিরিজ। তো এখানে বিষয়টা হচ্ছে যে কিন্তু এটাকে আপনি কি মেটাফিজিক্যালি এপ্লাই করতে পারবেন? যেমন ধরেন ম্যাথমেটিক্যালি এটা পসিবল। -2 পিপল আপনার বাসায় এসেছে। হতে পারে না? আমরা ম্যাথ করার সময় -2 আসে না ফলাফল? কিন্তু মেটাফিজিক্যালি মানে অ্যাকচুয়ালাইজড হতে পারে কিনা সেটা? মেটাফিজিক্যালি মানে আমাদের যে ফিজিক্যাল ওয়ার্ল্ড বা সেটা বাস্তবে হতে পারে কিনা? না। সেটা হচ্ছে যে শুধুমাত্র আইডিয়াতে থাকে। এখন আপনি চিন্তা করে দেখেন, এই যে ইনফিনিটির যে কনসেপ্টটা, এটা শুধুমাত্র আইডিয়াতে আছে। কিন্তু যেহেতু আমরা একটা অ্যাকচুয়াল ইউনিভার্সের মধ্যে আছি, যেটা অ্যাকচুয়ালাইজড হয়ে গেছে। এখন যেহেতু এটা অ্যাকচুয়ালাইজড হয়ে গেছে, তার মানে এটার পিছনে অবশ্যই নেসেসারিলি কোনো ইনফিনিট চেইন থাকবে না। এটার পিছনে অবশ্যই একটা ফাইনাইট চেইন থাকবে। আপনি নিশ্চয়ই কি করে শিওর হচ্ছেন? এটাই বলছি তো আমি। থাকতে পারে, আচ্ছা, নাও থাকতে পারে, আমরা জানি না। শান্ত, ঠিক আছে ইন্দ্র, যেটা হলো শান্তর সমস্যা হলো কোনটা দাবি আর কোনটা যুক্তি, সেটার মধ্যে সে কোনো পার্থক্য করতে পারে না। সবকিছু আমি হচ্ছে দাবি তার করছি দাবি, আচ্ছা, আমি দাবিগুলোকে জাস্ট সে যুক্তি বানায় নিচ্ছে। 10টা সেকেন্ড বলি আমি জাস্ট। আমি কেন শিওর হচ্ছি? কারণ ইনফাইনাইট চেইন যদি থাকতো, তাহলে তো আমি আপনি এখানে বসে কথা বলতে পারতাম না। যেমন ধরেন আপনাকে ইন্দ্র ভাই আজকে এই যে এখানে যে লাইভটাতে আসছেন, যদি এমন হতো যে আপনি এই লাইভে যুক্ত হওয়ার আগে ইনফাইনাইট নাম্বার অফ মার্বেল গণনা করে আসতে হতো, আপনি কি কখনো আসতে পারতেন? কারণ ইনফাইনাইট নাম্বার অফ মার্বেল তো আপনি কখনো গুণে শেষ করতে পারবেন না। তার মানে আপনি এখানে কখনোই আসতে পারবেন না ইনফিনিট নাম্বার অফ মার্বেল গণনা করে তারপর এখানে। তো একইভাবে আপনি চিন্তা করে দেখেন, আমরা যদি হাইপোথেটিক্যালি ধরে নেই আমাদের মহাবিশ্বটা ইনফাইনাইট কজ এন্ড ইফেক্ট এর ফলে আসছে, তাহলে কি হবে? ইনফাইনাইট কজ এন্ড ইফেক্ট তো কখনোই শেষ হতো না। তাই আমাদের মহাবিশ্বের বর্তমান যে টাইমটা, এই টাইমটা এক্সিস্টেন্স আসার জন্য ইনফাইনাইট না ফাইনাইট সেটা তো আমাদের নলেজ নেই। আমি যেটা বলছি, এই যে আমি নলেজ দিলাম এখন, যেটা বলছি যে ইনফাইনাইট বা ফাইনাইট কোনো নলেজই আমাদের নেই। আমি এখন নলেজ দিলাম তো আপনাকে। হ্যাঁ, নলেজ দিলেন কি? ওহি পাইছেন আপনি? আপনার ওহি একটা থেকে hypothesis। নলেজের জন্য উনি knowledge এর ওহি জন্য তো থেকে ওহি পাইছে যে ওনার এটা ফাইনাইট। নলেজ আমরা পাইতে পারি এই জাস্টিফিকেশনের মাধ্যমে, আমরা অবজারভেশনের মাধ্যমে, আমাদের যে কি বলে তাই। চিন্তা লজিকের মাধ্যমে। তো আমরা আসলে ওহির মাধ্যমে সবসময় নলেজ পাইতে হবে। ওহি তো আমার কাছে আসবে না, এটা রাসূলের কাছে আসছে, উনি পাইছে। তো ওহি তো সবার কাছে আসে না, তাই না? তো আমরা তো ওহি ছাড়া তো নলেজ অর্জন করি না, এটা তো সত্য না। কারণ আমরা তো ডেইলি লাইফে আমরা নলেজ অর্জন করি, অবজারভেশনের মাধ্যমে অর্জন করি। এই তারপরে আচ্ছা, অবজারভেবল বলেন দেখি। আচ্ছা, ঠিক আছে, নলেজ আছে যখন, বলেন মহাবিশ্বের সূত্রপাত কিভাবে হয়েছে? মহাবিশ্বের সূত্রপাতটা হচ্ছে যে আমরা এখন যেই মানে মডার্ন সায়েন্স আমাদেরকে যেটা বলে বিগ ব্যাং এর মাধ্যমে মহাবিশ্বটা এখানে আসছে। তো সেটা যেভাবে আসুক না কেন, মহাবিশ্বটা হচ্ছে যে যেভাবে আসুক না কেন, আপনি না জানেন, আপনি না, না আমি তো মহাবিশ্ব কিভাবে সবই আসছে জানেন সেটা। একেবারে ডেফিনেটলি। সমস্যা কি? বলেন। বিগ আচ্ছা, ব্যাং আমি থেকে আপনাকে আসছে? বিগ ব্যাং কি থেকে আসছে? আচ্ছা, আমি একটা কথা বলি। আমার হাতে এখানে একটা কন্ট্রোলার আছে, দেখা যাচ্ছে?
আমি গেম যেটা কন্ট্রোলার। জিজ্ঞেস করছি তখন সেটা নিয়ে বলেন। আমি এটা দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি আপনাকে। এটার উত্তরই দিচ্ছি। হুম। এই গেম কন্ট্রোলারটা যখন আমার কাছে আছে, দেখেন আমি কিন্তু এটার মেকানিজম কি জানি না। মানে এটার ভিতরে কোথায় কি প্রসেসিং করা হয়েছে আমি জানি না। বাট আমি এটা জানি যে কেউ এটাকে তৈরি করেছে। তার মানে এটাকে কে তৈরি করছে এটা জানার জন্য আমাকে এটার মেকানিজম জানা লাগে নাই। ঠিক একইভাবে ইউনিভার্সের পেছনে কোনো কজ আছে কিনা এটা জানার জন্য আমাকে ইউনিভার্সটার হোল মেকানিজম আমার পক্ষে জানা নেসেসারি না। কারণ এটা সায়েন্টিস্টরা তো না, জানে এটা না। এটা মাত্র এটা ঠিক হলো না, কারণ যুক্তিটা ঠিক নয়। কারণ আমরা ধরুন এই মাইক্রোফোন বা আপনার যে গেম কন্ট্রোলার দেখালেন, এটা কিভাবে তৈরি হয়, কিভাবে তার একটা ফ্রেম অফ রেফারেন্স আমাদের আছে, কিন্তু ইউনিভার্স তৈরি কোনো ফ্রেম অফ রেফারেন্স আমাদের নেই, তাই দুটোকে ইকুয়েট করার কোনো মানে হয় না। ওকে ফাইন। এখানে একটা জিনিস আপনি দেখেন, আমাদের কাছে ফ্রেম অফ রেফারেন্স না থাকা কখনো এটা প্রুভ করে না যে সেটা এমনি এমনি তৈরি হয়ে গেছে বা সেটা কোনো ধরনের কজ ছাড়া ইফেক্টটা আচ্ছা ঘটে গেছে। আচ্ছা, আপনি কি কোনো কিছু তৈরি হতে দেখেছেন আলটিমেটলি? কারণ আপনি যে গেম কন্ট্রোল দেখালেন বা ইউনিভার্স বা আমরা বা যে কোনো অবজেক্ট, প্রতিটা জিনিসই এই অ্যাটমের আর কি রূপান্তর। রিঅ্যারেঞ্জমেন্ট এগুলো হুম। কোনোটাই কি তৈরি করতে দেখেছি আমরা আজ পর্যন্ত? কোনো অ্যাটমকে তৈরি করতে দেখেছি? দেখিনি। ওকে ফাইন, রিঅ্যারেঞ্জমেন্ট আমরা শুধুমাত্র রিঅ্যারেঞ্জমেন্ট দেখি। তাই হ্যাঁ। রিঅ্যারেঞ্জমেন্টটাকে যদি বলে দেন যে হলো যে এটাই ক্রিয়েশন, এটাকে হ্যাঁ। ক্রিয়েট করেছে, না, আমি তো ক্রিয়েশন শব্দটা এখানে বলি নাই। রিঅ্যারেঞ্জমেন্টও তো একটা তৈরি। আমি কিন্তু ক্রিয়েশন শব্দটা বা সৃষ্টি শব্দটা বলি নাই। হুম। হ্যাঁ? আমি কিন্তু ওই যে ধরেন রিঅ্যারেঞ্জমেন্টে ধরলাম। আপনি তো বললেন যে এটাকে rearrangement-এ নিশ্চয়ই কেউ ক্রিয়েট করেছে। মানে universe-টা। আমি এই সেন্সে বলতেছি যে সেটা দেখেন হতে পারে এক্স নিহিলো পজিশন মানে হচ্ছে যে একেবারে নাথিং থেকে, আবার হতে পারে হচ্ছে যে এক্স ম্যাটেরিয়া থেকে অর্থাৎ কোনো ম্যাটার থেকে। হ্যাঁ, যেটা বিগ হোক ব্যাং না এর কেন আগে সেটা নাথিং ছিল, নাথিংনেস ছিল কি সেটাও আমরা জানি না। না, বিগ ব্যাং এর আগে সায়েন্টিস্টরা কিন্তু এটা বলে আগে যে কি এই ছিল যে তা আমরা তো কিছুই জানি না, ওর সম্পর্কে কিছুই জানি হ্যাঁ, না। সেটা বলতেছি। তাহলে আপনি একটা কনক্লুশনে আসলেন কি করে? নো আগে নলেজ থেকে একটা কি ছিল সেটা আমরা কনক্লুশনে কি করে কোন আসেন? মেথডে জানি না। ইন্দ্র ভাই, আগে কি ছিল আমরা সেটা প্রো সায়েন্টিফিক মেথডে জানি না। অর্থাৎ সায়েন্স শুধুমাত্র কাজ করে অবজারভেবল থিং নিয়ে। যেমন আপনার দেহের সৌন্দর্য, এটা নিয়ে তো সায়েন্স কাজ করে না। এটার জন্য কাজ করার জন্য আরেকটা আলাদা শাস্ত্র যেটাকে এস্থেটিক বলে। তাহলে এখন আপনি এস্থেটিকের জিনিস যদি সায়েন্সে খুঁজেন তাহলে তো হবে না। এখন দেখেন কজ এন্ড ইফেক্টের যে সম্পর্কটা ইউনিভার্সের এটা একটা মানে নেসেসারি। ইউনিভার্সের কজটা অ্যাস্থেটিক জিনিস। না, সেটা বলি নাই। আমি জাস্ট এটা বললাম তাহলে ওর সাথে যে ইকুয়েট কেন করতে? ইউনিভার্সের বিগ উনি ব্যাং এর আগে উনি কোত্থেকে কোথায় যাচ্ছে, কি করতেছে ভাই? না, আমি আপনাকে বললাম আপনি সংক্ষিপ্ত করেন, প্রশ্ন করেন, আমি মনে করছি ইন্দ্র ভাই শান্তি খুব দেন। উপভোগ করতেছে হ্যাঁ, আমাদের কি ডিসকাশন। আপনি কি বকতেছেন এতক্ষণ ধরে? আপনার কথার সামারিটা আপনি করে দেন তো ভাই। ইন্দ্র ভাই এতক্ষণ ধরে যা আমি যা বললেন আপনার সামারিটা আপনি করে দেন। কি ওকে আমি করে বললেন দিচ্ছি। আপনি? ওকে হ্যাঁ। ফাইন, আমি করে দিচ্ছি সামারিটা। আমি এতক্ষণ ধরে যেটা বলতে যাচ্ছি, আমাদের মহাবিশ্বটা এটা একদম সৃষ্টি হোক বা রিঅ্যারেঞ্জমেন্ট হোক, যেটাই হোক না কেন, আমাদের মহাবিশ্বটা হচ্ছে কন্টিনজেন্ট ফ্যাক্ট। এই যে রিঅ্যারেঞ্জমেন্ট শব্দটাই প্রমাণ করে আমাদের আবার মহাবিশ্ব আপনি contingent যেটাই জানলেন হোক না কি কেন, করে? আপনি আপনি সামারি যেটাই হোক না কেন বলতেছেন, আপনি জানেন না স্পষ্ট করে এটা কিভাবে সামারি তৈরি হয়েছে, করতেছি আমি। তারপর আপনি ধরে নিচ্ছেন যে এটা ধরে নিচ্ছি না। এই যে এটা একটা কি কন্টিনজেন্ট ফ্যাক্ট। কেন আবার কন্টিনজেন্ট ফ্যাক্ট? এটা কি? এটার সাথে আপনার মহাবিশ্বের সম্পর্ক কি রে ভাই? এই যে সম্পর্কটা আমি দেখাচ্ছি এখন আপনাকে। আমাদের মহাবিশ্বটা কি মূলত? মহাবিশ্বটা হচ্ছে যে আমাদের যে সারাউন্ডিংসটা আছে। আপনাকে আশেপাশে বললো যে এটার একটা ফ্রেম অফ রেফারেন্স আছে, মহাবিশ্বের সেটা ফ্রেম অফ দেখাচ্ছি। রেফারেন্স নাই। সেটা আমাদের আরে এখন পর্যন্ত অজানা, যেটা অজানা সেটাকে আপনি ধরে নিতে পারবেন না। না, অজানা না তো এটা। আপনি শুধুমাত্র একটা মেথড দিয়ে বলতেছেন অজানা। কিন্তু আমার কাছে তো নলেজের মেথড শুধু এটা না। আমাকে একটু বলতে দেন। আপনার নলেজের মেথড কি? এই যে আমি তো অলরেডি আপনাকে বললাম, দেখেন আমরা কি শুধু জাস্টিফিকেশনের মাধ্যমে নলেজ পাই? না, আমরা নলেজ পাই জাস্টিফিকেশনের মাধ্যমে পাই। আমরা নলেজ পাই হচ্ছে যে রিজনিং এর মাধ্যমে নলেজ পাই, তাই না? এখন আপনি কি রিজনিং কে অস্বীকার করবেন? যুক্তিকে অস্বীকার করবেন? আপনি কি বলবেন আপনারা যুক্তির মাধ্যমে কোনো জ্ঞান অর্জন করেন না? আপনারা তো বলেন যে সায়েন্স আপনারা কি যুক্তি যুক্তি মানেন। ছাড়া চলে? আপনার মনে হচ্ছে যে সায়েন্স কি ভূতবিদ্যা? আচ্ছা, সায়েন্সের মেথোডোলজি কি আপনি জানেন? সায়েন্সের মেথোডোলজি হচ্ছে সে শুধুমাত্র অবজারভেবল থিং নিয়ে কাজ করবে যেটাকে টেস্ট করা কে যায়। বলছে আপনাকে? আচ্ছা, তাহলে নন অবজারভেবল কোন জিনিস নিয়ে সায়েন্স কাজ করে? সায়েন্স Gravity, মনোবিজ্ঞান electron। বলে একটা জিনিস আছে, এটা কি এটা তো ইফেক্ট, observable? আমরা তো এটার ইফেক্ট দেখতেছি ভাই। এটা তো আমরা ইফেক্ট দেখতেছি, তাই না? হ্যাঁ, তো যেটা ইফেক্ট দেখতেছেন না এবং সেটা নিয়ে এই কে কাজ সায়েন্টিফিক করে? মেথডটা কাজ করে যুক্তিবিদ্যার ইন্ডাকটিভ মেথডের মাধ্যমে। আপনি তো নিশ্চয়ই সেটা জানেন। যেহেতু আপনারা মানে এটা তো আর বলতে মানে খুবই বেসিক জিনিস এগুলো। ইন্ডাকশন বা ইন্ডাকটিভ মেথড এগুলাতে সায়েন্স কাজ করে। তাহলে এখন আমি যদি এটা বলি যে শুধুমাত্র সায়েন্স যেটা বলে আমাকে সেটা নিতে হবে। এটা তো আসলে নলেজের একমাত্র সোর্স না। কোন ফিলোসোফার কখনো এইভাবে বলে না। বরং আপনি এই এপিস্টেমোলজি নিয়ে পড়েন, জ্ঞান তত্ত্ব নিয়ে পড়েন, দেখবেন কেউ কিন্তু এইভাবে বলে না। কারণ জ্ঞান অনেকভাবে আসতে পারে আমাদের কাছে। যুক্তির মাধ্যমে আর আসতে পারে। শুধু কিভাবে যুক্তির আসতে মাধ্যমে। পারে? সায়েন্সের বাইরে কোন জ্ঞানটা টিকে আছে? দেখেন আমাকে, যেটা ভ্যালিড জ্ঞান, এই যে লজিক, যেটা সর্বজন সম্মত জ্ঞান কোনটা? লজিক এটা কি আপনি কি সায়েন্স বলবেন? লজিক কি science? লজিক কি সায়েন্সের বাইরে? না, লজিক অবশ্যই সায়েন্সের বাইরে। বাইরে? লজিক তো অবশ্যই বাইরে। সায়েন্স নিজে লজিককে ইউজ করে। অর্থাৎ লজিক সায়েন্স থেকে পুরোপুরি স্বাধীন একটা টুলস। আর লজিক লজিক পুরা স্বাধীন আর একটা টুল, মানে স্বাধীন। অবশ্যই টুল না, লজিক লজিক তো সায়েন্সের আলাদা একটা বাইরে। টুল। হ্যাঁ, লজিক তো আলাদা একটা টুল, তাই না? হ্যাঁ, লজিকের কিভাবে দেখেন লজিক কিভাবে কাজ করে? লজিকের কিছু ইনফারেন্স রুলস আছে যেগুলোর মাধ্যমে আমরা আপনি এই কি যে বললেন একটু আগে? যে একটু আগে কি বললেন? আপনি সায়েন্সের বাইরে হচ্ছে লজিক? অবশ্যই লজিক তো সায়েন্সের ইনক্লুড না। কারণ সায়েন্স নিজে লজিককে ইউজ করে। মানে সায়েন্স নিজে লজিকের উপরে ডিপেন্ড করে।
তাই না? এটা তো সায়েন্সের বিষয় হলে তো সে ডিফেন্ড করতো না। লজিক নিজে আলাদা আলাদা একটা টুলস, যে টুলসের মাধ্যমে আমরা কোনো কিছু সম্পর্কে জানতে পারি, তথ্য সম্পর্কে জানতে পারি বা কোনো কিছু সম্পর্কে কনক্লুশনে পৌঁছাতে পারি। তো আবার অনেক কিছু আছে যেমন হচ্ছে নাম্বার। লজিক থাকলেই কনক্লুশনে পৌঁছে যাবেন। একটু আগে ইন্দ্র আপনাকে বলল হ্যারি পটার একটা লজিক্যাল জগৎ। লজিক্যাল জগৎ মানেই হচ্ছে যে সেটা বাস্তব না। কিন্তু আমি তো কোনো কিছু শুধুমাত্র সম্ভাব্য লজিক মানেই বলতেছি, সেটা fact বাস্তব কেন না। সেটাও দেখাচ্ছি তো। অনেক কিছুর সম্ভাবনা আছে, তার মানে এটা না যে সেটাই হয়েছে। ওকে ফাইন, কিন্তু আমি তো অনেক সম্ভাবনার জিনিস, সম্ভাবনা থাকা আরেক জিনিস, বাস্তব হওয়া আরেক জিনিস। ইভেন আপনার ঈশ্বরের সম্ভাবনাও যদি থাকে, ঈশ্বরের লজিকও থাকে, সেটার অস্তিত্ব প্রমাণ হয়ে যায় না। কেন? আপনি কি আমি মুসলমান? তো লজিক দিচ্ছি, আপনি কি লজিক আপনি মানবেন না ভাই? মুসলমান? আপনি অবশ্যই মুসলমান? হ্যাঁ মুসলমান। আপনি মুসলমান? হ্যাঁ আমি তো আপনি মুসলমান। ঈশ্বর নিয়ে কেন কথা বলছেন? আপনি আল্লাহ নিয়ে কথা বলেন। ওকে ফাইন, আমি আল্লাহকে প্রুভ করতেছি। দেখেন, এই যে আমি এই কন্টিনজেন্ট আর্গুমেন্টের মাধ্যমে যেই বৈশিষ্ট্যগুলা গডের জন্য দিচ্ছি, আরোপ করতেছি। আপনার লজ্জা লাগে না যে আপনি ঈশ্বর এই যে কন্টিনজেন্সিতে যাচ্ছেন? আপনার কন্টিনজেন্সি আর্গুমেন্টটা তো আমাদের কথা স্কলারদের শুনেন, ডেভেলপ আপনাকে করা। কথা শুনতে বলছি, ইবনে আপনাকে সিনা, অনেকক্ষণ ইবনে কথা তাইমিয়া বলছেন। ওনারা ডেভেলপ করছে এগুলা, এই আর্গুমেন্ট। এই গাধাটাকে এক্ষুনি বের করবো। আরে এই যে, বলছি না আপনারে কথা বলেন, কথা আমি কথা বললে চুপ করবেন? আপনারে বলছি না আমি? স্টুপিড কোথাকার! এই গাধা, আপনারে এতক্ষণ ধরে আপনি এগুলো কথা করবেন না। বলার সুযোগ দিছি, আপনি, আমি কথা বলতেছি, আপনার চুপ করতে বলছি না? আচ্ছা জুয়েল ফাইজলামি ভাই, করতে আসেন এই যে এখানে? আপনি যেগুলো করতেছেন এগুলো ঠিক হচ্ছে? বলেন। আপনি ফাইজলামি করতেছেন এখানে? আমরা এখানে খুব সুন্দর একটা ডিসকাশন করতেছি, আপনি গালাগালি করতেছেন, এটা করতেছেন, এটা তো ঠিক না। আপনারা বলছি না আমি কথা বললে আপনি চুপ করবেন? না আপনি আমাকে আপনাকে বলেন কথা যে বলতে ঠিক আছে, দিছি না আমি শেষ করি। এতক্ষণ? আপনি বলেন, কি আমি শেষ শেষ করবেন করি। আপনি? এই যে, ইন্দ্র কি ভাই, শেষ আপনি বলেন, করবেন এটা আপনি? ঠিক হচ্ছে? আপনি বলেন ইন্দ্র ভাই, এটা কি ঠিক হচ্ছে? কি শেষ করবেন আপনি? আমরা তো আমি এবং আপনাকে ইন্দ্র ভাই সারাদিনের জন্য ইজারা দেওয়া হয়েছে? আমরা সারাদিনের জন্য আপনাকে ইজারা দিছি আমি এখানে? না অবশ্যই আপনি সত্যের অনুরাগী না, আমি তো এখানে ফ্যাক্ট নিয়ে কথা বলতেছি। তো বললেই হ্যাঁ, আপনাকে আপনার সারাদিন position কথা কেন বলতে দিতে হচ্ছে হবে? আপনি জানতে আপনি না। ফ্যাক্ট না, আপনি পৃথিবীর সবচেয়ে বড় ফিলোসফার, তো আপনাকে এখানে আমার সারাদিন কথা বলতে দিতে হবে? আপনি হয় আমাকে আমার আর্গুমেন্ট খণ্ডন করেন, না হলে আপনি গরম হয়ে তাহলে আপনার দর্শকরা কি দেখবে? দর্শকরা কি এটা দেখবে যে আপনি আমার যুক্তি খণ্ডন করতে না পারে দর্শকদের আপনি চিন্তা গরম হয়ে আপনাকে যাচ্ছেন? করতে হবে না, এটা আমার চ্যানেল। তো ফাইন, আপনার দর্শকরা দেখতেছে আপনি আমার যুক্তি খণ্ডন করতে না পারে আমার সাথে আপনি খেতে যাচ্ছেন। আপনাকে তাই না? বলছি না আমি কথা বলার সময় কথা বলতে হবে, কমন সেন্সটা কাজে লাগাইতে হবে। এটা আচ্ছা বলেন আপনি, শুরুতেই আমি বলে তো বললাম দিছি। যে আবার আপনি আপনি শেষ কথা করেন, জি। বলতেছেন, স্টুপিড! আপনাকে শেষ করতে বলছি ভাই। শেষ করতে বলবি কি জন্য, ফাজিল কোথাকার! ওকে ফাইন, আপনি যা ইচ্ছে করেন। দেখি কথা বলার সময় মুখটা চুপ করে থাকতে পারলে এই চ্যানেলে কখনো আসবা, নাহলে ফার্দার কখনো আসবা না। এখানে ফাজলামি করতে আসো না, স্টুপিড গুলা এখানে ফাজলামি করতে আসে। কমন সেন্স নাই তার, তাকে এতক্ষণ ধরে আধা ঘন্টা ধরে তার বকবক শুনতেছি, ফালতু সব আলাপ। তার আমি কথা বলতেছি, তার মধ্যে সে কথা বলতেছে। আমি যে আপনি যে ক্লেম করে যাচ্ছেন, মানে কোন কাউন্টারটা আপনি আমাকে দিতে পারছেন? মানে আপনি যে ফালতু ডিসকাশন বলতেছেন, এই 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 জিনিসগুলো নিয়ে পৃথিবীর বড় বড় ফিলোসফাররা ডিসকাস করে গেছে। আপনার কাছে মনে হচ্ছে পৃথিবীর বড় বড় ফিলোসফাররা সব ফালতু আলোচনা করছে, তাই তো? ফিলোসফার, পৃথিবীর বড় বড় ফিলোসফার সব ফিলোসফারই কে এগুলা নিয়ে আলাপ করছে? হ্যাঁ করছে তো। এগুলোকে যারা খণ্ডন করেছে তাদেরকে পড়ার সময় পাননি আপনি? আপনি নিয়ে আসেন, আমি পড়ছি। এগুলো যারা খণ্ডন করছে তাদেরগুলো আমি পড়ছি, যারা এগুলো দিয়েছে তাদেরকেও আমি পড়ছি। এবং আমি বলতে পারি আপনার সাথে বেশি পড়ছি আমি। নাস্তিকতা নিয়ে আপনার সাথে আমি বেশি জানি, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। ইভেন আপনি নাস্তিকতার ডেফিনিশন কাকে বলে এটাও জানেন না জুয়েল ভাই, কারণ এর আগে আমি দেখাচ্ছি আপনি নাস্তিকতার সংজ্ঞা কি আপনি পারেন না, বাট আপনি নাস্তিক হয়ে গেছেন। আপনারা যুক্তি কথা বলেন, যুক্তি কাকে বলে এটাও আপনি জানেন না। আমি যদি এখন যুক্তি দুটো ইনফারেন্স জিজ্ঞেস করি আপনাকে, আমি এখানে লাইভে ক্ষমা চাইবো, দেখি বলুন তো মডেস্ট টলারেন্স কাকে বলে? মডেস্ট টলারেন্সের সূত্রটা কি? গাধা, আপনাকে জিজ্ঞেস করতেছি, আপনি মুসলিম দাবি করলেন, তারপরে কথা বলতেছি, আপনি মুসলিম দাবি করে আপনি ক্রিয়েশনে কেন গেলেন? আচ্ছা ক্রিয়েশনের আগে ক্রিয়েশনে কেন যাবেন? আপনি কন্টিনজেন্সিতে কেন যাবেন? ওকে ফাইন। ক্রিয়েশনের আগে পরে আল্লাহর অস্তিত্ব খুঁজে পান না? আপনাদেরকে যাইতে হয় ক্রিয়েশন পর্যন্ত? আল্লাহ তো প্রতি মুহূর্তে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আপনার এই লাইভ দেখতেছে, আপনার প্রতিটা মুহূর্তে সে গাছের পাতা নড়াইতেছে। আপনি এটা ছাইরা দিয়া কন্টিনজেন্সিতে গেলেন কি জন্য? আপনার লজ্জা লাগে না আল্লাহ প্রমাণ করতে? না, আমার লজ্জা লাগে না, কারণ আমি contingency যাইতে হয়। যুক্তির পথে আছি, কেন লজ্জা লাগবে? লজ্জা তো আপনাদের লাগা উচিত, কারণ আপনারা যুক্তি ছাড়া নাস্তিক হয়ে আপনি গেছেন। আল্লাহ প্রমাণ করতে সেই মহাবিশ্বের শুরুতে যাওয়া লাগে কেন আপনাকে? আচ্ছা আল্লাহ সেটা তো বলতেছি। বলে নাই যে আমি মহাবিশ্বের শুরুতে আছি বৈশা, তারপরে আর নাই। আচ্ছা বলছে তারপরে আমি মারা গেছি, বলছে আল্লাহ এটা? মহাবিশ্বের শুরু বলতেছি না, আমি শুধুমাত্র মহাবিশ্বের শুরু বলতেছি না ভাই। আমি আপনি বলেন বলতেছি এখন এই- আল্লাহ কোথায়? এখন দেখান আপনি আল্লাহ কোথায়? আচ্ছা এই যে আপনি বলছেন দেখান, তার মানে আপনি বলতেছেন যে শুধুমাত্র কোনো কিছু চোখে দেখলে প্রমাণিত। আপনি আরে কি রাখেন যুক্তি মিয়া, চোখে দেখলে প্রমাণিত? এই কি বোকাচোদা নাকি? এই যে হ্যাঁ, গালাগালি সবকিছু শুরু চোখে দেখলে প্রমাণিত, এটা কে আপনারা আপনি বলছে? তো বলেন দেখাতে আল্লাহকে, আপনি বলছেন না দেখাতে। দেখানোর মানে কি বুঝেন কিছু? ওকে ফাইন, দেখানো মানে যুক্তি তো হতে পারে, তো আমি যুক্তি দিচ্ছি। দেখানোর মানে যুক্তি হতে পারে না, হয় হতে পারে। তার প্রভাব দেখাতে হবে। হ্যাঁ। কোনো কিছু Whole universe proof তার হয় প্রভাব। কখন? হোল ইউনিভার্সিটি তার প্রভাব, হোল ইউনিভার্সিটি তার প্রভাব।
আমি বলতেছি এখন সে নাই, সে বাইনচোদ একটা, আল্লাহ একটা বাইনচোদ। এই মুহূর্তে থাকলে সে এই মুহূর্তে লাইভটা অফ করে দিবে, ঠাডা ফেলায় আমারে মেরে ফেলাবে। যদি আল্লাহ থাকে এই মুহূর্তে তাকে ঠাডা ফেলায়া আমাকে মেরে ফেলতে হবে। মানে উইদিন 1 মিনিট, যাও 1 মিনিট সময় দিলাম। আল্লাহ কোন বললেই সবকিছু হয়ে যায়, তারে আমি 1 মিনিট সময় দিলাম। আল্লাহ তো ঠেকা পড়ে না, এখন কোন বলে আপনাকে মেরে ফেলা ভাই, তাই না? আমি ঠেকা পড়ে না, এটা আপনি জানলেন কেমন করে? আপনি কি আল্লাহর মুখপাত্র না আল্লাহর অন্তর্যামী? আপনি কেমনে জানলেন আল্লাহ ঠেকা পড়ছে? আপনি কিভাবে জানেন? কারণ আল্লাহ বলছে এটা পারে, কারণ আল্লাহ কোরআনে বলছে আল্লাহ সেটা ইচ্ছা করলে পারে। আমি চাইলে এটা ভেঙে ফেলতে পারি, তার মানে কি আমাকে এটা ভাঙতে হবে নাকি ভাই? আজব কথাবার্তা। হ্যাঁ, আপনাকে যদি প্রমাণ করতে বলি তাহলে ভাঙতে হবে। হ্যাঁ, না আমাকে দেখলে বোঝা যাচ্ছে যে আমার এই এনার্জি আছে যেটাকে আমি ভেঙে ফেলতে পারবো। এটার জন্য আমাকে ভেঙে দেখাতে হবে না। এটুক আপনার এনার্জি আছে, এটুকুর একটা প্রমাণ আছে। আল্লাহর যে এনার্জি আছে সেটারও প্রমাণ নাই। আচ্ছা ঠিক আছে, এখন আপনি আমার কথাটা শুনেন। আপনি বারবার বলতেছেন আমি কেন কন্টিনজেন্সিতে যাচ্ছি। আমি এই কারণেই কন্টিনজেন্সিতে যাচ্ছি। এই কন্টিনজেন্সি আর্গুমেন্টটা কারা দিয়েছে জানেন? ইবনে সিনা, ইবনে তাইমিয়া, ইমাম আল গাজালি, তারা এই আর্গুমেন্ট দিয়ে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করছে। আল্লাহর অস্তিত্ব প্রমাণ করছে। এই যে কন্টিনজেন্সি আর্গুমেন্টের মাধ্যমে নেসেসারি গডের যে অ্যাক্টিভিটিস গুলো আছে, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস কোরআনের গডের অ্যাক্টিভিটির সাথে মিলে যায়। এই কারণে আমি এই আর্গুমেন্টটা দিচ্ছি ভাই। হয়েছে। আপনার আর কিছু বলার আছে? আপনি যদি লজ্জা থাকে আর জীবনে কোনোদিন কোনো লাইভে যাবেন না। কেন আপনার লজ্জা আছে ভাই? আপনার লজ্জা থাকলে আপনি এই কন্টিনজেন্সি থিওরি নিয়ে যাবেন না, কারণ আল্লাহ প্রমাণ করতে কন্টিনজেন্সি থিওরি যাওয়া মানে, আবার কথা বলতেছে লোকটা, আল্লাহ প্রমাণ করতে কন্টিনজেন্সি থিওরি পর্যন্ত যাওয়া মানেই আল্লাহকে অস্বীকার করা, আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাওয়া। কারণ আল্লাহ প্রমাণ করতে আপনার কন্টিনজেন্সি পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন নাই, ইউনিভার্সের শুরুতে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহ ইউনিভার্স প্রতি মুহূর্তে চালাচ্ছে, প্রতি মুহূর্তে সেটা দেখভাল করতেছে। এখানে কন্টিনজেন্সি থিওরি যাওয়া মানে আপনি অমুসলিম। এটা তো আপনার ক্লেম, বাট রিজনিংটা কি, লজিকটা কি, যুক্তি প্রমাণটা কি, এভিডেন্স কি? কারণ আল্লাহ প্রমাণ করতে মহাবিশ্বের শুরুতে যাওয়ার কোনো কোরআন শরীফে কোথাও রেফারেন্স নাই যে মহাবিশ্বের শুরুতে আল্লাহ ছিল তারপরে আর নাই। আপনি সেই পর্যন্ত যাচ্ছেন, মানে আপনি আল্লাহকে অস্বীকার করছেন। আমি তো মহাবিশ্বের শুরুর কথা শুধুমাত্র বলি। আচ্ছা জুয়েল ভাই, আচ্ছা হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি, যুক্ত করছি, কারণ এই ছেলে ঢুকলে আর লাইভ থেকে বেরোতে যায় না। আচ্ছা না, আমি একটু উনার কাছে যাচ্ছি। আমি আসলে উনি প্রমাণ দিবেন অ্যাকর্ডিং টু কোরআন, অ্যাকর্ডিং টু হাদিস। হ্যাঁ, আপনি প্লিজ আমাকে একটু জানান যে অ্যাকর্ডিং টু কোরআন বা অ্যাকর্ডিং টু হাদিস যে ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বর কোথা থেকে আসছেন, এগুলো আপনি বলবেন অ্যাকর্ডিং টু কোরআন। আপনি বিজ্ঞান কেন টানতেছেন? আচ্ছা, বিজ্ঞান কাকে বলে? আপনি কোরআনের কথা বলেন ভাই, আপনি কোরআনকে বিজ্ঞান বলেন না, আপনি কোরআন দিয়ে প্রমাণ করেন। আমি আসলে কোরআন তো পড়িনি কখনো, প্লিজ আমাকে একটু কোরআন দিয়ে যদি একটু বোঝায় দেন আমি খুব খুশি হব, প্লিজ। বুঝে দিচ্ছি। দেখেন তাহলে আমি যে স্ক্রিনশট দিচ্ছি, দেখেন আমার স্ক্রিনটা একটু এলা করে দিতে বলেন। তাহলে ভাই স্ক্রিন শেয়ার না, আমার কথা বলেন ভাই প্লিজ, আমি এগুলো পড়তে পারি না। তো দেখায় না আপনাকে ভাই আমি পড়তে পারি না, আমার লেখাপড়া দিয়ে কম, মানে দুর্বল আছি আমি, একটু প্লিজ। আমি পড়বো ভাই, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আপনি মুখে বলেন ভাই, মুখে বলেন। না মুখে বলেন প্লিজ। আমি জানতে চাচ্ছি অ্যাকর্ডিং টু কোরআন আল্লাহর সৃষ্টি, আল্লাহ কোথা থেকে আসছেন সেটা অ্যাকর্ডিং টু কোরআন বলবেন আমাকে, কারণ আপনি তো মুসলিম ভাই। কোরআনটাকে আমি কি এখানে স্ক্রিনে দেখাতে হবে না? মানে না দেখে জাস্ট বলবো মুখে, মানে কোরআনের যে আয়াতের নিয়ে আমি কথা বলবো সেটা দেখাবো না? আপনি না দেখে মুখে বলবেন, এটা আপনার লাইভ না, আপনার লাইভে আপনি স্ক্রিন দেখাবেন। আপনি এখানে না দেখে আপনি বলেন না ভাই, আমি তো ঠিক আছে, আমি না দেখে মুখে দেখেন ভাই। দাও ভাই, আপনার আল্লাহর 1 মিনিট সময় শেষ হয়ে গেছে। আল্লাহ নাই সেটা প্রমাণ হয়ে গেছে। আল্লাহ যদি থাকতো এতক্ষণ লাইভ বন্ধ করে দিত, মাথায় কাটা ফেলায় আমি মারা যাইতাম এতক্ষণ। হ্যাঁ, আমি একটা কথা বলি, যদি নাস্তিকতা সত্য হয় তাহলে জুয়েল ভাই 1 মিনিটের মধ্যে মারা যাবে। ভাই আমি সেই কখন থেকে শুনতেছি আপনি একটা কথা বলতেছেন, শুধু তো পুরো লাইভ জুড়ে আপনিই কথা বলতেছেন। আসলে আপনি একটা কথা, আমি একটা কথা, আমি একটা কথা, আপনার কথা আসলে শেষ হচ্ছে না। আপনি ভাই ওই বলেন ভাই প্লিজ, আমরা শুনছি, ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনি প্রশ্ন করছেন যে আল্লাহ কোথা থেকে আসছে, তাই না? কোরআন থেকে দেখাতে হবে। দেখেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে যে সূরা ইখলাস, কোরআনের মধ্যে সূরা ইখলাস গুগলে লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, আর তার কোনো সমকক্ষ নেই। এটা শুধু সূরা 112 নম্বর সূরার 1 থেকে 4 নম্বর আয়াত। এই সূরার আয়াতই 4টা। আচ্ছা, এটা আমাকে ব্যাখ্যা করেন একটু ভাই, এটা ব্যাখ্যা করেন, শুধু এটা ব্যাখ্যা করেন। এখানের মধ্যে কি লেখা আছে যে আল্লাহ কোথা থেকে আসছেন, এটা লেখা আছে এখানে? হ্যাঁ, সেটা বলতেছি। দেখেন আল্লাহ তাআলা কি বলতেছে, যে তিনি এক অদ্বিতীয় এবং তিনি কারো মুখাপেক্ষী নন এবং তাকে কেউ জন্ম দেয় নাই। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন বলতেছেন কেউ, ধরেন এক্স কোথা থেকে আসছে, আমি বললাম x1 থেকে আসছে, এক্স আসছে x1 থেকে, তাহলে আবার প্রশ্ন আসলো যে x1 কোথা থেকে আসছে, আপনি তখন আমরা বলুন x1 x2 থেকে।
আমি তখন আবার প্রশ্ন ভাই করতে পারি। আমাকে, ভাই এগুলো আমি বুঝতেছি না ভাই, আমাকে আপনি বলেন আল্লাহ কোথা থেকে আসছে, এই যেটা বললেন আপনি সেটা থেকে বলেন, আমাকে একটু বলেন যে আল্লাহ কোথা থেকে আসছে, এইখানের মধ্যে কোথায় লেখা আছে যে আল্লাহ আসছেন এইভাবে, বা আল্লাহ কোথায় ছিলেন, বা সৃষ্টির আগে কোথায় ছিলেন, বা এগুলো আমি তো আসলে জানতে চাচ্ছি যে আসলেই মানে আল্লাহ আসলে মানে Necessary existence, হাউ হি হ্যাজ বিন ক্রিয়েটেড। হ্যাঁ, আল্লাহ হচ্ছে নেসেসারি এক্সিস্টেন্স, যে নেসেসারি এক্সিস্টেন্সটা কোনো কিছু থেকে আসতে হয় না, বরং সেটা সেলফ কজ। বুঝা আসছে ভাই? এখন যদি বলেন বুঝা নাই তাহলে আমাকে এক্সপ্লেইন করতে হবে। মানে উনি শুরু থেকেই ছিলেন। হ্যাঁ, উনি ইটারনাল সত্তা। আল্লাহ কোরআনে এটাও বলছে তিনি চিরঞ্জীব, শাশ্বত, ইটারনাল। আচ্ছা আচ্ছা ভাই, শুরু থেকেই ছিলেন বলতে আমি আসলে বলতে মানে শুরু থেকে থাকা, শুরুটা তাহলে কি? এই যে এখানে তো শুরু যখন আপনি বলতেছেন তখন সেটাকে আপনি টাইম ফ্রেমের মধ্যে নিয়ে আসতেছেন, কিন্তু আল্লাহ ওই যে না necessary না, আপনি শেষ করতে দেন ভাই আমাকে। আপনি যখন শুরু হ্যাঁ, শব্দটা বলেন বলতেছেন, বলেন প্লিজ। দ্যাট মিনস এটা একটা টেম্পোরাল আপনি একটা ইফেক্ট নিয়ে আসতেছেন এখানে, কিন্তু আল্লাহ তো কোনো টেম্পোরাল ইফেক্ট না, তাই না? তিনি তো কোনো টেম্পোরাল জিনিস আল্লাহ না। কি ভাই? হ্যাঁ, আল্লাহ হচ্ছে যে এই যে নেসেসারি বিং, যিনি কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না, যিনি নিজেই যে সেলফ কজ, ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন, স্বনির্ভর একজন সত্তা, যিনি কোনো কিছুর উপর ডিপেন্ড করতেছে না, যিনি কোনো কিছুর উপর নির্ভরশীল না। বুঝা আসছে ভাই? আমি বুঝতে পারছি ভাই, কিন্তু আমি আসলে যাইতে পারতেছি না ওই জায়গায় যে আহ, আপনি বাবা, আমি টাইম ফ্রেম বাদেও ধরলাম, বাট আল্লাহর যে সত্তাটা হুম। এটা কিভাবে সৃষ্টি হলো, মানে কিভাবে আসলো, মানে আমি তো জানতে হবে যে, শুনেন যে কোনো একটা জিনিস, যে আপনি পানি বলেন, যাই বলেন, আপনি পানি তো হঠাৎ করে আসে না, বা যে কোনো কিছুই মানে এনিথিং, আপনি থিঙ্কিং এর লেভেলও যদি বলেন, আপনি কিছু চিন্তা করেন, তাইলে আপনি যাই চিন্তা করেন তাও তো মানে চিন্তায় আসতে হবে আপনার। আপনি এইটা বলেন যে এই আল্লাহটা আসলো কিভাবে, মানে আমি আল্লাহ তো জানতে চাচ্ছি যে আসে নাই। এখানে তো ক্যাটাগরি মিস্টেক করতেছেন। আল্লাহ তো আসে নাই। আপনি বলতেছেন উনি মানে আসছে। একটু বলি ভাই, আপনি তো কষ্ট করছেন। না, তাইলে কিভাবে, কি ব্যাপারটা কি, মানে আল্লাহ কি আসলে? এটাই বলতেছি। কতবার বলবো এই কথাটা? দেখেন, আল্লাহ কি শক্তি না ব্যক্তি? প্রশ্নটা আপনি করছেন না, আমি অ্যান্সারটা দেই। আপনি বলতেছেন যে আল্লাহ কোথা থেকে আসছে। দেখেন, আমি যখন বলতেছি কোনো আপনি কিছু মানে আমার প্রশ্ন বুঝতে পারেন না এখন, তাই না ভাই? ভাই, প্রশ্নটা তো আমি তো 10 সেকেন্ড কথা বলতে পারতেছি না। তা আপনি যদি আমাকে থামাই দেন তো কেমনে হবে? আমি অ্যান্সারটা করি, তারপর শুনেন আমি বুঝতে পারছি কিনা। আপনি যখন বলতেছেন আল্লাহ কোথা আপনি থেকে পুরো আসছে, একটা সূরা বললেন আর আপনি ভাই আমাকে তো কথা বলতে দিচ্ছেন না আপনি। আপনি বলেন বলেন প্লিজ বলেন। আল্লাহ কোথা থেকে আসছে। এখন কোথা থেকে আসার মানে কি? কোথা থেকে আসার মানে হচ্ছে যেটা একটা সময় যেটার এক্সিস্টেন্সে ছিল না, নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্সে আসছে। দ্যাট মিনস সেটা একটা, কোনো কিছু যদি নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্সে আসে, তাহলে সেটা নিজে ইটসেলফ একটা কন্টিনজেন্ট ফ্যাক্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ তো কোনো কন্টিনজেন্ট ফ্যাক্ট না। আল্লাহ তো নেসেসারি ফ্যাক্ট। তার মানে আল্লাহ কোথা থেকে আসে নাই, বরং তিনি ইটারনাল, শাশ্বত, চিরন্তন। বুঝতে পারছেন ভাই? আর কেন চিরন্তন হতে হবে সেটা আমি ব্যাখ্যা করতেছি এখন। এই যে ইনফিনিটি রিগ্রেসের কথা আমি বলতেছি, শুরু থেকে বললাম যে যদি সবকিছুকে এরকম শুনতে পাচ্ছি না, কিছু শুনতে পাচ্ছি না বাকিরা কি শুনতে পাচ্ছেন? ইন্দ্র ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? ভাই, আমি তো শুনতে পাই না ভাই। ইন্দ্র ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, রাজুল ভাই? কিন্তু তাহলে অত ভাই ভাই আপনি স্টাক হয়ে গেছেন। হয়তো ওনার নেটের সমস্যা। এখন আমি কি করব? আচ্ছা আচ্ছা, আমার মনে হয় হয়েছে না, কি হলো আপনাদের? আচ্ছা, কি শান্ত আসলে কি বলতে চাইছে? আল্লাহ কি বললো আপনাকে? কই উত্তর দিবেন আপনি? আল্লাহ কি কি আল্লাহ কি? উনি বলতে চাচ্ছেন আল্লাহ আল্লাহ ছিল, তো আমি কোথা থেকে ছিল, আমি মানে আসলে আমি বুঝতে পারি নাই। আমি জানতে চাচ্ছি যে আল্লাহ সত্তাটা কি, এটা কি ব্যক্তি নাকি শক্তি, এটা মানে কিভাবে আমাদের সম্মুখে আসলো, মানে আসলেই তো আমি জানতে চাচ্ছি যে হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ অথার, কোথা থেকে আসলেন, উনি কি আপনার এমনি হয়ে গেলেন? অথার ভাই, আপনার মাইক্রোফোনটা একটু মুখ থেকে দূরে নিয়ে কথা বলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। শান্ত যা বলতেছে এগুলো হচ্ছে দাবি। হ্যাঁ, ঠিক আছে। সে দাবি করছে যে আল্লাহ এই, আল্লাহ ওই, আল্লাহর উপর সে নিজে তার আল্লাহর বৈশিষ্ট্য আরোপ করলো, আল্লাহকে ইটারনাল দিল, আল্লাহকে মানে তার সৃষ্টি হওয়া দরকার নাই, আল্লাহ হচ্ছে অমুক, আল্লাহ হচ্ছে তুমুক, আল্লাহর বৈশিষ্ট্য শান্ত নিজে নির্ধারণ করে দিল। আমি করেন এটা, আল্লাহ নিজে আল্লাহ নিজে বলছে এগুলা। আমি বলি না তো এগুলো। আল্লাহ কোরআনে কোথায় বলছে? কোরআনে বলছে। কোরআনের মধ্যে, কোরআন কিভাবে, কোরআন আল্লাহ বলছে এটা তার কি প্রমাণ আছে? আচ্ছা এটা তো আলাদা ভাই, প্রশ্ন। জুয়েল ভাই, আল্লাহ ভাই, আল্লাহ যদি কোনো ধর্মগ্রন্থ থেকে আমি ধরি, তাইলে নিশ্চয়ই কোরআনিক ভাবে উনি বলতেছেন, তাইলে অন্যান্য ধর্মগ্রন্থ গুলাও আছে। তো তাইলে যদি আমি হিন্দুর কোন ধর্মগ্রন্থ আনি, বা খ্রিস্টানের ধর্মগ্রন্থ আনি, ইহুদিদের ধর্মগ্রন্থ আনি, বা আরো জেরুসালেম বা এনিথিং, যে কোনো ধর্মগ্রন্থ আনি, তাহলে আমি সব দাবিকেই তো মেনে নিতে হবে। ওদের দাবিকে, দেবদেবতার দাবিকেও তো মেনে নিতে হবে। ওই হ্যাঁ, সবার দাবিকে উনার অ্যাকর্ডিং টু কোরআন যদি আমি মানতে হয়, তাহলে তো সবার দাবি আমাকে মানতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ওনার কথা যদি ধরে তাইলে নেই কি উনি যে মনে করেন যে কোরআনের আল্লাহ এবং বাদ বাকি সব
ভগবান বলেন আর বলেন অন্যান্য যারা আছে সব মানে যতগুলো পৃথিবীতে সৃষ্টিকর্তা আছে সব সমান। তাই না? আচ্ছা, বাদ দেন না, সবগুলোর কথা বাদ দিলাম, উনি কোরআনেরটাই প্রমাণ করুক যে ঠিক আছে, আমি অথর্বকে একটু address করি। কোরআনেরটাই প্রমাণ করুক যে আল্লাহ কোরআনে বলছে, আল্লাহই বলছে। হ্যাঁ ঠিক আছে, আমি একটু অথর্বকে অ্যাড্রেস করি। দেখেন আমি একটা বই লিখলাম ভাই, আমি বই লিখে আমি রেফারেন্স দিলাম আমার বই থেকে। বড় ভাই আমি শেষ করি একটু শুধু আমি একটা বই লিখলাম, অথরে একটা বই লিখলো, লেখার পরে ওই অথরের বইয়ের মধ্যে লেখা আছে যে অথর পৃথিবীকে সৃষ্টি করছে। পরবর্তীতে জুয়েল ভাই গিয়ে বারবার ওই বুকের রেফারেন্স দিলেন যে এই পৃথিবীর সৃষ্টিকর্তা হলেন গিয়ে অথর। তাহলে এটা কি সত্যি হয়ে গেল ভাইজান? আচ্ছা ঠিক আছে, এখন প্রশ্ন করছেন না, এবার আমাকে একটু বলতে দেন। এবং আমি বললাম যে অতরকে কেউ সৃষ্টি করে নাই, অতর কোথাও থেকে আসেন নাই, অতর পৃথিবীতে ছিলেন এবং অতর থাকবেন। ধরেন অতরের কথা বললাম, অতর আমি না, অতর কেউ একজন বললাম আর কি, এক্স ওয়াই জেড। তো এটা কি সত্যি হয়ে গেল ভাইজান? অথর্ব আমি কি জি জি প্লিজ বলেন ভাই। ওকে, তাহলে হ্যাঁ, দয়া করে বলেন আমি প্রশ্ন শেষ করতে দেন আগে, বলেন শেষ করতে বলেন। আচ্ছা, তাহলে দয়া করে আমাকে মাঝখানে ইন্টারাপ্ট করবেন না। আপনি বললেন যে পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে। আমি আপনার সাথে একমত, এটা খুবই ভ্যালিড একটা প্রশ্ন এবং এই প্রশ্নগুলো নিয়ে আমরা অনেক ডিল করছি আমাদের চ্যানেলে, আমরা ইনসাইট জোনে এটা অনেক আলোচনা করছি। তো এখন এটা তো পরবর্তী স্টেপের প্রশ্ন। আগে তো আপনাকে এই জায়গায় একমত হতে হবে যে একটা নেসেসারি বিং আছে কিনা, একটা নেসেসারি ইফেক্ট আছে কিনা। যদি আপনি এই জায়গাতে আমার সাথে একমত হন, তখন প্রশ্ন আসবে যে ঠিক আছে তাহলে আপনি তো আগেই ধরে নিছেন বড় ভাই যে আছে, আপনি ধরে নিছেন, ধরে নিয়ে আমার সাথে যুক্তিতে আসতেছেন। ধরে নিন, আমি তো জানতে চাচ্ছি না না আমি শুনেন, আপনি আগে বিশ্বাস করছেন যে আছে, তারপরে আমার সাথে আসছে, আর আমি তো বিশ্বাস অবিশ্বাস কোনোটাই করছি না, আমি আপনাকে প্রশ্ন করছি। আমি লজিকের মাধ্যমে গেছি ভাই, লজিকের মাধ্যমে আমি গেছি। আচ্ছা ভাই একটা কথা বলেন তো ভাই, একটা প্রশ্ন করি, আপনি কি আগে বিশ্বাসী নাকি আগে যুক্তিবাদী? আচ্ছা, বিশ্বাসের ক্যাটাগরি হচ্ছে যে বিশ্বাস মানুষের কোনো কিছুকে সত্যি ভাই না না এইটার উত্তর দেন ভাই, আমি শুনতে চাচ্ছি আপনি কি বিশ্বাসী নাকি যুক্তিবাদী? বলতেছি। আপনি বারবার যুক্তি থেকে বলতেছেন, তার মানে যুক্তিতে যদি আমি কখনো প্রমাণ করতে পারি যে ভাই শেষ করি, যুক্তিতে যদি কখনো প্রমাণ করতে পারি আল্লাহ নাই, তাহলে আপনি এটা মেনে নিবেন, তাই না? একটু কথাটা শুনেন ভাই এখন। আচ্ছা আমার এইটার উত্তর দেন প্লিজ, এইটার উত্তর দেন। যদি যুক্তিতে কেউ আপনাকে প্রমাণ করতে পারে যে আল্লাহ নেই, সেটা আপনি মেনে নিবেন? ওকে, আগে তো আপনাকে তো আমাকে মেনে নিবেন প্লিজ? না না জাস্ট আমার এই প্রশ্নের উত্তর দেন, মেনে নিবেন কিনা? আচ্ছা তাহলে আপনি একটু আমাকে মানে প্রশ্ন করছেন, এখানে অ্যানসার দিতে দিবেন না ভাই? আমি মানবো, শুনেন, আপনি যদি আমাকে বলেন যে আল্লাহ আছে, এটা আমি প্রমাণ করতে পারিনি, সত্যি বলছি আমি মানবো আল্লাহ আছেন, আপনি কি মেনে নিবেন কেউ যদি আপনাকে প্রমাণ করে বা যুক্তি দেয় যে আল্লাহ নাই? আপনি যুক্তি দেয় ভাই না, আমি ভাই এটা আমি পারবো না। তো আমি তো আপনাকে এটা বলতেছি না যে আপনি পারবেন না, এটা আমি বলছি না, আপনি আমার কথা বুঝেন। আমি বলছি আমি এমন একটা ভাই শুনেন আমি এমন একটা পজিশনে আছি। আপনি তো কথা বলতেছেন একা একা শুধু। ভাই আপনি আমার প্রশ্নটা বুঝতেছেন না বড় ভাই আপনি বুঝতেছেন না, আমি আমার পজিশনটা বলতেছি। আমি এমন একটা পজিশনে আছি যে পজিশন থেকে আপনি আমাকে যদি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারেন যে আল্লাহ আছে না, সেটা আমি মেনে নেব। কিন্তু আপনার অবস্থানটা জানতে চাচ্ছি, আপনি কি কেউ যদি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারে যে আল্লাহ নাই, সেটা আপনি মেনে নিবেন যে আল্লাহ নাই? আমি অ্যানসারটা করি এবার, বলেন। আপনি এটা হ্যাঁ অথবা না দিয়ে যেটা উত্তর দিতে পারেন সেটা এত লম্বা আমার হাতের মোবাইল ফোনটা দেখেন, এটা একটা রিয়েল ফ্যাক্ট, কেউ এটাকে প্রমাণ করতে পারবেন না যে এটা অস্তিত্ব নাই। আল্লাহ ভাই এটাই আল্লাহ ভাই, উনি আসলে ওনার সাথে যুক্তি দিয়ে পারবেন না কেন জানেন? উনি আগে সিদ্ধান্ত নিছেন আল্লাহ আছে, তারপরে উনি এখানে যুক্তি দেখাতে আসছেন। এভাবে কি যুক্তি হয় জুয়েল ভাই? আপনার প্রশ্নটা নন কোশ্চেন ফেলাসি ভাই। জুয়েল ভাই এটা কি যুক্তি হয়? বলেন আপনি, এটা যুক্তি হয়? নন কোশ্চেন ফেলাসি ভাই। উনি আগে সিদ্ধান্ত নিয়েছেন পরে যুক্তি উপস্থাপন করতেছেন, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেন নাই। জুয়েল ভাই উনি যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেন নাই, উনি আগে সিদ্ধান্ত নিয়েছেন তারপরে যুক্তি উপস্থাপন করতেছেন। এবার কি যুক্তি উপস্থাপন হয় বলেন ভাই? আপনার প্রশ্নটা নন কোশ্চেন ফেলাসি। আমি তো নন কোশ্চেন ফেলাসি অ্যাড্রেস করতে হবে না ভাই, আপনি তো যুক্তি জানেন না, যার কারণে নন কোশ্চেন ফেলাসি গুলো করে থাকেন কথার কথা। আমি কি ফেলাসি করলাম ভাই? সেটা আমি দেখা দিচ্ছি কি ফেলাসিটা করছেন। আপনি একটা রিয়েল ফ্যাক্ট কে আপনি বলতেছেন যদি কেউ এটাকে ভুল প্রমাণ করতে পারে, ভাই রিয়েল ফ্যাক্ট কোনো ভুল প্রমাণিত হয় না, তাহলে এই প্রশ্নটা তো সেখানে আরোপ হবে না, তাই না? আচ্ছা আমি বুঝলাম না কোনটা রিয়েল ফ্যাক্ট ভাই? এই যে গড যে রিয়েল ফ্যাক্ট কি আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন? আমি ভাই লজিকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আমার প্রেমিস গুলো এখানে শো করতে দেন, আমি একটা আপনাকে দেখাই। ভাই আপনি কি আগে সিদ্ধান্ত নিয়েছেন যে আল্লাহ আছেন তারপরে যুক্তি দিচ্ছেন, নাকি যুক্তি দিয়ে আল্লাহকে প্রমাণ করে তারপরে আসছেন এখানে? এটা বলেন আপনি আমাকে প্লিজ, শুধু এইটা জানি। আপনি তো আগে প্রশ্নের উত্তর দেন না, এটার প্রশ্নের উত্তর দেন। এটা বলতেছি না। আচ্ছা যাক, এটা প্রশ্নের উত্তর, এটার হ্যাঁ অথার ভাই আমি বলতেছি। দাঁড়ান, এভাবে কথা বললে লম্বা হবে। এটার উত্তর শান্ত দিয়ে দিয়েছে অলরেডি। সে
যুক্তি দিয়ে বিশ্বাস করেছে যে আল্লাহ আছে, আল্লাহ তার কাছে রিয়েল ফ্যাক্ট, সুতরাং আর কোনো যুক্তি দিয়ে তার কাছ থেকে আল্লাহর বিশ্বাস সরানো যাবে না। ভাই যুক্তিটা ওনার কাছে আগে ছিল নাকি আগে ওনার বিশ্বাস ছিল, এটা আমি জানতে চাচ্ছি। ডেফিনেটলি উনি সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে আল্লাহ হচ্ছে রিয়েল ফ্যাক্ট। সো তাহলে উনি এখানে যুক্তি দেখাতে আসছেন কেন? যদি আগে সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাহলে এখানে যুক্তি দেখাইতে কেন আসছেন? ওনার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে তো। হ্যাঁ, আমার সিদ্ধান্ত নিয়ে গেছে। এখন আপনি বলেন, আপনি কি এখনো অন্ধবিশ্বাসী নাস্তিক নাকি এখন আপনি আস্তিক হয়ে গেলেন, কোনটা? ভাই আমি কি এখনো বলছি আপনাকে নাস্তিক? ওকে, আপনি তাহলে কি বিশ্বাস করেন যে গড নামে একটা সত্তা এক্সিস্ট করে? ভাই আমি তো প্রশ্নকর্তা, আরে আমি শুধু প্রশ্নকর্তা। আপনি শুধুই প্রশ্ন করবেন? না না না, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, জানতে চাইবো না আমি। আরে, আমিও জানতে চাইবো না আপনার থেকে। বলেন, আপনি কি এটা মনে করেন যে একজন গড আছে? আশ্চর্য, আপনি তো বলতেছেন এই জন্য আমি জানতে চাচ্ছি ভাই। আপনি যদি না বলতেন আমি জানতে চাইতাম না। আপনি যদি আপনি আমাকে শুনেন আপনি এই দেখেন, আপনি কিন্তু আমাকে চাপাই দিতেছেন, আপনি আমাকে নাস্তিক বলতেছেন। আমি কি একবার এখানে বলছি আমি নাস্তিক? ধরেন আমি একজন অথর, আমি লেখক, আমি এখন বলে নিতে আপনাকে নাস্তিক। আমি আপনার কাছে শুনবো, শুনে গিয়ে লিখবো। না, আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি মনে করেন যে গড এক্সিস্ট করে? আমি এটা আপনার কাছ থেকে শুনে বিশ্বাস করব, যুক্তি শুনে বিশ্বাস করব। আমি তো 0 পয়েন্ট। ভাই আপনি আমার অবস্থান এখন বুঝতে পারতেছেন না, আমি 0 পয়েন্টে আছি। আমার যুক্তি শুনেন, এখন আপনি যুক্তি শুনবেন বলছেন না, তাহলে আমার যুক্তিটা শুনেন। হ্যাঁ বলেন বলেন। আমি আপনাকে যে প্রশ্ন করছি সেটা উত্তরই তো দেন নাই। আপনি কি আগে বিশ্বাসী? ভাই আগে কি বিশ্বাসী নাকি পরে যুক্তিবাদী? আগে যুক্তিবাদী, এটা বলেন। আমি খুবই বাজে এবং উনি খুব চিল্লাচিল্লি করতেছে, এটা তো আসলে ডিসকাশনের মেথড হতে পারে না। আমি তো বলতেছি, আমি দেখেন প্রেমিসগুলো শুনুন আমার কাছ থেকে। প্রেমিসগুলো আমি বলতেছি একটা করে। আমার 1 নাম্বার প্রেমিস, এভরিথিং দ্যাট এক্সিস্ট has an explanation of its existence. The universe exists, therefore the universe has an explanation for its existence. That explanation... ঠিক আছে, আপনি স্টপ করেন, আর একটা কথা বলবেন না। দাঁড়ান, এইটা প্রমাণ করেন আপনি। ইউনিভার্সের এক্সিস্টেন্সের কি আছে ব্যাখ্যা বলেন। আচ্ছা, যেটা বলছেন এটা আগে শেষ করেন। ওকে কি ফাইন। বললেন? আবারো সবকিছুর এক্সপ্লেনেশন আছে, ইউনিভার্সের এক্সিস্টেন্সের এক্সপ্লেনেশন কি তাহলে বলেন। ফাইন। ইউনিভার্সের এক্সিস্টেন্সের এক্সপ্লেনেশন কি? আমরা ইউনিভার্সটাকে যদি আমরা দেখি, অবজার্ভ করি, তাহলে আমরা যেটা দেখতেছি যে ইউনিভার্সের প্রত্যেকটা পার্ট, এগুলো হচ্ছে একটা পার্ট, এগুলো হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট করা পসিবল, এগুলো হচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট নিয়ে গঠিত। দ্যাট মিন্স এটা হচ্ছে একটা কন্টিনজেন্ট ফ্যাক্ট, আর এভরি কন্টিনজেন্ট ফ্যাক্ট মাস্ট হ্যাভ এ নেসেসারি কজ। আরে আবার গডে গেল, এক্সিস্টেন্স গেল, বলেন ইউনিভার্সের এক্সিস্টেন্সের, বলেন সবকিছুর এক্সপ্লেনেশন আছে। হ্যাঁ, ইউনিভার্সের এক্সপ্লেনেশন কি সেটা আজ পর্যন্ত আমরা পৃথিবীর কোন সায়েন্টিস্ট যেটা এখন পর্যন্ত 100% সিওরিটি দিয়ে বের করতে পারেনি, সেটা শান্ত বের করে ফেলছে। আপনাকে তো নেক্সট নোবেল প্রাইজটা আপনাকেই দেওয়া হবে। ন্যাচারাল কজ বের করতে পারে নাই সায়েন্টিস্টরা, তো সেটা তো শান্ত পাবে। তো বলেন এক্সপ্লেনেশন কি, ইউনিভার্সের এক্সপ্লেনেশন কি? আরে ভাই, আমার এই কথাটা তো যে পৃথিবীর বিখ্যাত ফিলোসফাররা বলতেছে, তার মানে কি আপনি বলতেছেন তারা বোগাস কথা বলতেছে? আপনি নিজে ফিলোসফি জানেন না, তার মানে কেউ কি জানে না? এটা কি হতে পারে? অবশ্যই হতে পারে। শুনেন, আমরা বলতেছি ইউনিভার্সের পেছনে ধরেন আরেকটা ইউনিভার্স আছে, মাল্টিভার্স ধরেন, আমরা ধরে নিলাম মাল্টিভার্স। কিন্তু সমস্যা হচ্ছে এই মাল্টিভার্স হলো, আপনি যত ইউনিভার্সের কথা বলেন না কেন, যদি শুরুতে কোনো নেসেসারি ফ্যাক্ট না থাকে, প্রত্যেকটা হবে কন্টিনজেন্ট। আর কন্টিনজেন্ট হলো অবশ্যই একটা নেসেসারি থাকতে হবে। আরে বাবা, যদি মদি না, যদি থাকে, যদি না থাকে এখানে না, আপনাকে এক্সপ্লেনেশন দিতে হবে। আপনি বলছেন সবকিছুর এক্সপ্লেনেশন আছে, যুক্তি তো দেয়। যদি এক্সপ্লেনেশন কি? কি যুক্তিবাদী হইছেন? যুক্তি কেমনে জানেন? ইফ পি দেন কিউ, এই যে এটা যুক্তির ইনফারেন্স রুল, এই যে মডাস ফ্রান্সের কথা বলছি না, যে ইফ পি দেন কিউ, পি দেয়ারফর কিউ, এই যে যুক্তির এই যে পি জায়গায় ইনফারেন্স প্রেমিস বসে আর সর্বশেষ কনক্লুশন বসে। তো যুক্তি তো এইভাবে দেয়, ইফ এবং দেন, এইভাবে তো দেয় যুক্তিগুলা। ভাই আপনারা যুক্তি কেমনে গঠন করে সেটাই জানেন না। ভাই আমি কিছুই জানি না, আপনি যেটা বলছেন আপনারা সেটাই জিজ্ঞেস করছি। আপনি কি বলছেন একটু আগে? কি বলছেন? মহাবিশ্বের এক্সপ্লেনেশন আছে বলছেন? হ্যাঁ আছে তো। হ্যাঁ, কি সেটা? মহাবিশ্ব কিভাবে তৈরি হয়েছে বলেন। হ্যাঁ, মহাবিশ্ব কিভাবে তৈরি সেটা তো আমি বলতেছি, আমাকে শেষ করতে দেন, তাহলে ইন্টারাপ্ট করেন না মাঝখানে। আরে তাড়াতাড়ি বলেন রে ভাই, ইন্টারাপ্ট করতে না করতে তো 1 ঘন্টা পার করে খেয়ে ফেলাইছেন। মহাবিশ্বের শুরু কি এটা আপনাকে আধা ঘন্টা আগে অলরেডি এটা আনসার একবার দিছি ভাই, এখন আপনি যদি না বুঝেন সেটা তো আমার সমস্যা না। কি সেটা? মহাবিশ্বের শুরু কিভাবে হয়েছে সেই এক্সপ্লেনেশনটা দেন, আপনাকে নোবেল দেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা ভাই, আমার তো নোবেল দেওয়ার দরকার নাই, আমি শুধু আপনারা অন্ধবিশ্বাসটা ত্যাগ করে দেন, এটা হবে। আপনারা অন্ধবিশ্বাসী নাস্তিক যারা আছেন তারা নাস্তিকতা অন্ধবিশ্বাসটা ত্যাগ করে ফেলেন, এটা আমার কথা না। মহাবিশ্বের এক্সপ্লেনেশন দেন, কিভাবে তৈরি হয়েছে, আমাদের ইউনিভার্সিটির আগে কি ছিল, কিভাবে মহাবিশ্ব তৈরি হয়েছে। হ্যাঁ, শুরুতে একটা নেসেসারি ফ্যাক্ট ছিল, ওই নেসেসারি ফ্যাক্ট থেকে সবকিছু আসছে। এটা সেই নেসেসারি ফ্যাক্টটা কি? আল্লাহ। মহাবিশ্ব তৈরি করার আগে আল্লাহ ছিল। ভাই আমি তো শুধু মহাবিশ্বের কথা বলতেছি না, আমি এভরি কন্টিনজেন্ট ফ্যাক্টের কথা বলতেছি। আমি মহাবিশ্বের কথা বলছি আপনাকে। মহাবিশ্ব কিভাবে তৈরি হয়েছে? আমাদের মহাবিশ্ব কিভাবে তৈরি হয়েছে সেটা তো বললাম, যে নেসেসারি বিইং আছে, ওই নেসেসারি বিইং যে মেকানিজমের মাধ্যমে। নেসেসারি বিইং না, স্পষ্ট আপনি না মুসলমান, আপনি আল্লাহ বলেন। আল্লাহই তো নেসেসারি বিইং। হ্যাঁ, আল্লাহ বলেন, বাংলা বলেন। আরে আপনি যদি ইংরেজি না বুঝেন এটা কি আমার দোষ? বাংলা বলবেন, এখানে যারা দর্শক পারবে, পড়তে পারবে, বুঝতে পারবে, সেটা কথা বলেন।
আপনি হ্যাঁ, আল্লাহ সেটাই। বলতে সমস্যা কি? আপনি আপনার নেসেসারি বিং কি বোঝেন না তার মানে, তাই তো? আল্লাহ বলতে আপনার কি কোনো সমস্যা আছে? না, কোনো লজ্জা সমস্যা লাগে? নেই। কোনো তাহলে সমস্যা বলেন নেই না তো। কেন? নেসেসারি বিং আচ্ছা, আল্লাহ, আমি এটা তো করতেছেন আল্লাহর কেন? একটা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলার নেসেসারি সিফাত, বিং কেন? Why? এটা Why আল্লাহর not বৈশিষ্ট্য আল্লাহ? দেখতে ভাই। আল্লাহর একটা হ্যাঁ? বৈশিষ্ট্য না এটা? এটা তো আল্লাহর একটা বৈশিষ্ট্য। তা আল্লাহ বলতে Necessary আপনার fact সমস্যা নয়। কি? আপনি নেসেসারি আমার বিং কোনো করতেছেন সমস্যা নাই। কেন? নেসেসারি বিং সমস্যা কেন বলছেন? আচ্ছা ভাই, তাহলে আবার বলতেছি। হ্যাঁ, আল্লাহ তাআলা যেই মেকানিজমে মহাবিশ্বকে সৃষ্টি করছেন, সেই মেকানিজমে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, পাইছেন কি না? সেই মেকানিজমটা কি? সেই মেকানিজমটা জানাটা নেসেসারি না তো? কারণ এই যে মনে করেন আমার কেন হাতে যে জানা জিনিসটা আছে, নেসেসারি না? সবকিছুর কারণ আমি এক্সপ্লেনেশন তো আছে। এখানে কেন জানা নেসেসারি না? আমি তো এখানে ক্রিয়েশনের মেকানিজম নিয়ে কথা বলতে আসছি না। আমি কথা বলতে আসছি যে ক্রিয়েশনের ক্রিয়েশনের আপনি পিছনে কজ আছে কিনা এটা নিয়ে। ওরে আমি মামা কথা বলছি ক্রিয়েশনের cause and effect নিয়ে। মেকানিজম জানে না। দাঁড়ান আপনাকে বন্ধ করতেছি। খবরদার আনমিউট করবেন না। কেন? আমি আনমিউট করব। আমি আনমিউট করব। আপনি যদি আনমিউট করেন সাথে সাথে বের করে দেব। আমি মিউট করেছি মানে ইউ শুড বি শাট আপ নাও। ঠিক আছে? যেটার মেকানিজমই জানেন না আপনি, সেইটা নিয়ে আপনি অনুমান করতেছেন। আর সেই অনুমানের কথা আপনি আমাদেরকে 1 ঘন্টা ধরে শুনাইতেছেন। এর থেকে বিরক্তি করার কি হইতে পারে? বলেন। হ্যাঁ, ঠিক আছে। আমি মেকানিজম জানার কথা বললাম। আমি তো বললাম যে হোল মেকানিজমটা হচ্ছে কন্টিনজেন্ট। এটা কি জানা না? এটা কি জানা না ভাই? আরে বাবা কন্টিনজেন্ট কি একটা কোনো মেকানিজম? আরে ভাই, কন্টিনজেন্ট মানে কি? একটু বলেন তো, কন্টিনজেন্ট মানে কি? মানে কি রে ভাই? কন্টিনজেন্ট আপনি বলেন না কন্টিনজেন্ট মানে কি? আপনি বলেন না কন্টিনজেন্ট মানে কি? আপনি বলেন কন্টিনজেন্ট মানে কি? আর আমি বলছি কন্টিনজেন্ট। আপনি বলতেছেন কন্টিনজেন্ট। আপনি অস্বীকার করলেন। আচ্ছা বলতেছি তাহলে শুনেন, এটাও জানেন না। আচ্ছা শুনেন বলতেছি। কন্টিনজেন্ট মানে হচ্ছে, কন্টিনজেন্ট শব্দের বাংলা কি? আরে আজব, ইংরেজি একটা ওয়ার্ড জানে না, সে নাস্তিক হয়ে গেছে যুক্তি প্রমাণ দিয়ে নাকি? আহা, আজব কথাবার্তা। এটা তো ফিলোসফির বেসিক পড়াশোনা এগুলা। আরে বাবা এগুলো philosophy basic বাংলা প্রশ্ন। বলতে বলছি রে ভাই, বাংলা। ভাই, কন্টিনজেন্টের আচ্ছা। বাংলা কি? ডিপেন্ডেন্ট মানে যে নির্ভরশীল। কন্টিনজেন্টের বাংলা ডিপেন্ডেন্ট। শালা মূর্খ কোত্থেকে আসছে? আরে নির্ভরশীল বললাম তো, মূর্খ তো আপনি ভাই। আপনি তো হয়তো Dependent নির্ভরশীল বাংলা। সেটা বুঝলেন না। হ্যাঁ, তো নির্ভরশীল বলতে সমস্যা হয় তোমার? আজব। কন্টিনজেন্ট মারাও কে? কন্টিনজেন্ট এটা তো ফিলোসফাররা তো এভাবেই বলে ভাই। আমি তো এখানে আপনার সাথে একাডেমিক ডিসকাশন করতে আসছি। ও আর আচ্ছা, আপনি যে মূর্খ এটা তো আমি জানি না ভাই। ফিলোসফার আসছে। ফিলোসফার কন্টিনজেন্ট বলতে হবে, তারে নির্ভরশীল বলা যাবে না। আপনি ভাই, আচ্ছা আপনি আমাকে মানে একটু বলেন নির্ভরশীল তো। বললে মানুষ আচ্ছা, বুঝে রায়হান ভাই, ফেলবে। আপনি একটু আমাকে বলেন তো, কোন যুক্তির কারণে আপনি নাস্তিক হয়েছেন একটু বলেন তো। যে প্রসঙ্গে আছি সেই প্রসঙ্গে কথা বলেন। আপনি তো যুক্তি কাকে বলে এটা জানেন না। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। নাস্তিক হওয়া খুব সোজা। হ্যাঁ। ঈশ্বর নাস্তিক হওয়া থাকার খুব সোজা, আসলে সোজা। বিশ্বাসের কোনো বাস্তবিক প্রমাণ পাওয়া যায় না, যে কারণে যে কেউ নাস্তিক। হ্যাঁ। ঈশ্বরের নাস্তিক বিশ্বাসের হওয়া- বিরোধী আমরা। নাস্তিক হওয়া খুবই সোজা, কারণ নাস্তিক হতে হলে শুধু অন্ধবিশ্বাসী হতে হয়, আর কিছু না। ঈশ্বরের শুধু বিশ্বাস অন্ধবিশ্বাসী হলে নাস্তিক হয়ে যাওয়া যায়। নাস্তিকতা শুধু অন্ধবিশ্বাসী হলে হয়ে যাওয়া যায়। এই কারণে নাস্তিকতার মধ্যে কোনো যুক্তি প্রমাণ লাগে না, কিন্তু আস্তিক হতে গেলে যুক্তি প্রমাণ লাগে। হ্যাঁ, এখন কথাটা শুনুন। দেখেন না। হ্যাঁ, আমি তো এতক্ষণ অবশ্যই যুক্তি দিচ্ছি। আস্তিক কেন? যে কোনো জিনিসের ভাই, একটা এক্সিস্টেন্স প্রশ্ন প্রমাণ করি করতে আপনাকে, গেলে please। সেখানে যুক্তি আরে লাগবে। অতর ভাই, মাঝখানে আপনি ঢুকেন না, যুক্তি আমি- ছাড়া কোনো রায়হান কিছুর ভাই, এক্সিস্টেন্স প্রমাণ করতে আমি পারবেন না। রায়হান ভাইকে একটা প্রশ্ন আপনি যে করবো। মেকানিজমটা জানেন না, সেই মেকানিজমটার আমি জানি না। আপনি আল্লাহকে বসাই আমি তো দিচ্ছেন। বললাম যে ওর মেকানিজম কন্টিনজেন্ট ফ্যাক্ট। তাহলে এরপর আপনি বলতেছেন আমি জানি আবার না। বলে কন্টিনজেন্ট ফ্যাক্ট। ওর আপনি বাংলায় বলেন এটা, এই কথাটা আরে ভাই, বাংলায় আপনি বলেন। বুঝেন না? আপনি ইংরেজি বোঝেন না? আমি বলতেছি চুপ। এই ফ্যাক্টর, এই জিনিসটা হলো নির্ভরশীল ঘটনা। এটা দিয়ে নাকি সে মহাবিশ্বকে, Right. মহাবিশ্বের কিভাবে সূত্রপাত হয়েছে সেটা সে বর্ণনা করে দিল। বিশিষ্ট হ্যাঁ। ফিলোসফার নিজেকে আপনি দাবি পারলে এটা করছে। খণ্ডন করেন। খণ্ডন করেন, পারলে যুক্তি দিয়ে খণ্ডন করেন। চ্যালেঞ্জ কিভাবে করলাম। খণ্ডন করবে? 10 জন নাস্তিক নিয়ে আসেন, আমি একা থাকবো। 10 জন নাস্তিক নিয়ে আসেন, আমি একা থাকবো। পারলে খণ্ডন করেন আপনি। তো আপনি আমি এখনই একটা খণ্ডন একটা করেন না। প্রশ্ন কি ছিল। এটা আপনি কি খণ্ডন মানে করেন না, হলো? খণ্ডন করেন। মহাবিশ্ব আল্লাহ তৈরি একটা করেছে, কারণ প্রশ্ন ছিল একটা আপনার নির্ভরশীল ঘটনা। শুধু মহাবিশ্বের মতো এটা দিয়ে প্রমাণ হয়ে গেল যে মহাবিশ্ব কিভাবে তৈরি হয়েছে। এখন আপনাদের প্রতিটা নোবেল দেওয়া লাগবে। যে আল্লাহ যেভাবে সৃষ্টি করছে, কিভাবে সৃষ্টি করেছে আল্লাহ? আচ্ছা ধরলাম সেটাই তো বললাম, আল্লাহ আল্লাহ কিভাবে যে- সৃষ্টি করেছে সেটাও তো আল্লাহ আপনি যে জানেন method না। এ সৃষ্টি করছে। আচ্ছা আমি আপনাকে বলি যে একটা কথা। মেথডে মানে কি? কোন মেথডে? সেটাই বলতেছি ভাই, এই যে ন্যাচারাল মেথডে, প্রকৃতির যে মেথড আছে, ওই মেথডে। প্রকৃতির মেথড আছে, সেটা তো তাহলে আল্লাহ এখানে কোনো ল নাই ভাই। এই ল গুলো কোথা থেকে আসছে? এগুলো তো আল্লাহ সেট করছে, তাই না? তার মানে এই লর মাধ্যমে আল্লাহ তৈরি করছে। তাই না? মানে আপনার ধরে নেওয়া বিশ্বাস প্রকৃতির আবার লগুলো ধরে নেওয়া আল্লাহ বিশ্বাস। সেট করছে, আপনি আপনাকে এখানে আল্লাহ কোনটা ধরে বলছে? নিলেন ভাই? কোনটা ধরে নিলেন? এটা প্রকৃতির লগুলো আল্লাহ সেট করছে, এটা আপনি কোথায় পাইলেন? কারণ আল্লাহ তো নিজেই বলছে যে সবকিছু তিনি সৃষ্টি করছেন। সেটা বসে বসে সেট করছে আর আপনাকে দেখাইছে যে এই যে আমি এখানে আচ্ছা। এটা সেট করলাম। সবকিছুর মধ্যে কি পুরো হোল ইউনিভার্স কি পড়ে নাকি পড়ে না? সবকিছুর মধ্যে পড়ে না ভাই? তো আমি কি সবকিছুর মধ্যে হোল ইউনিভার্স পড়বে কেন? সব হোল ইউনিভার্সের মধ্যে সবকিছু পড়ে। আরে আমি যখন বললাম যে সবকিছু, তো সবকিছুর মধ্যে সবকিছু ইনক্লুডেড নাকি? তাই না? কারণ আমি যদি ভাই একটা বই লিখি, সবকিছুর মধ্যে চিন্তা করুন, সেখানে যদি আমি হোল সবকিছু- মেকানিজম নিয়ে কথা বলি, সেটা তো বইটা পড়া শেষ করা যাবে না। তো আল্লাহ তো শুধুমাত্র এখানে নির্দেশন দিছে। আল্লাহ তো এটা হচ্ছে সায়েন্সের বই বানায় নাই কোরআনকে, যে এখানে সায়েন্সের খুঁটিনাটি সবগুলো বিষয় তিনি বিস্তারিত লিখে দিবেন, কেন বানায় তাই না? না?
কেন বানায় কেন না? এটা দরকার নাই তো? কারণ আল্লাহ সায়েন্স জানে না। ভাই, একটা প্রশ্ন ছিল আপনার কাছে। আল্লাহ সায়েন্স জানলে আরে তো আমি লিখতো। আরে আপনি তো আচ্ছা আপনি তো যুক্তি জানেন, আপনি যুক্তি নিয়ে কয়টা বই লিখছেন বলেন তো? নাস্তিকতার পক্ষে আপনার কয়টা পেপার আছে একাডেমিক জার্নালে? আল্লাহর সাথে সে আমাকে তুলনা করতেছে। আরে আপনি আল্লাহর আপনাকে সায়েন্স নিয়ে তুলনা কথা করেন হচ্ছে, সেখানে সিনারিও, আবার আমাকে প্রশ্ন আপনারা করতেছে। সিনারিও আমি কি আল্লাহ? আমি বলছি যে আমি সব জানি পৃথিবীর। বুঝেন না। দেখেন আপনারা সিনারিওর সাথে একটা সিনারিও কম্পারিজনটা কিভাবে করতে এটা বুঝেন না। আমি নাকি আল্লাহর সাথে ওনাকে তুলনা করছি। আমি এটা এখানে এটা বললাম যে প্রশ্ন করি প্লিজ। আরে অথর ভাই আমাকে শেষ করতে দেন। যখন আমরা একটা প্রশ্ন করতে দেন আমাকে। হ্যাঁ, শেষ করতে করতে আজকে রাত্রি শেষ হয়ে যাবে। হ্যাঁ, শেষ করা অন্য কলার অপেক্ষা করে আছে, অন্য কলার অপেক্ষা করে আছে। অন্যরা অনেকেই আছে এখানে। এখন আপনি আপনাকে বের করতে হবে, আর নয় অন্যদেরকে আমি যুক্ত চলে যাবো, একটা যুক্তি প্রশ্ন দিতে করে হবে। চলে যাবো প্লিজ। হ্যাঁ, আল্লাহ আমি বের হয়ে যাবো জি। ভাই। ভাই আপনি তো আমার প্রশ্ন উত্তর দিলেন না অথর ভাই। আপনি কি বিশ্বাস করেন? আপনি কি এটা মনে করেন যে কোন একজন নেসেসারি বিং আছে? আপনার প্রশ্ন ভাই, করার আর কোনো ভাই, আপনার সাথে যুক্তি আমি নাই। পারবো না দাঁড়ান ভাই, অথর আপনি ভাই, জিতে গেছেন। ভাই, আপনি জিতে শুনেন, গেছেন, আপনার সাথে শুনেন, পারবো না। শুনেন অথর ভাই, এই ছেলেটার যদি লজ্জা থাকতো, তাকে স্পষ্ট করে বলা হয়েছে যে আপনাদের আগে যদি আপনি বিশ্বাসী না আগে যুক্তিবাদী। সেটা আরে, হ্যাঁ অথবা সেটা তো না আমি দিয়ে বললাম এই বলতে পারেন প্রশ্নটা নাই। তো যুক্তি বিশ্বাস তো আমরা তো যৌক্তিক বিশ্বাসী একই সাথে। আমরা যৌক্তিক বিশ্বাসী একই সাথে ভাই। এটা কতবার বলবো? আপনি তো এই কারণে আমি বিশ্বাসের সংজ্ঞাটা দিতে গেছি। দুইটা কখনো একসাথে হইতে পারে না। কে দুইটা বলছে আপনার কখনো হতে পারে না? একসাথে কেন হইতে হতে পারে পারে না? না। এটা কন্ট্রাডিকশন নাই তো এখানে। কারণ কারণ বিশ্বাসের তো আমরা যুক্তি যৌক্তিক বিশ্বাসী যেখানে ভাই, আমরা থাকে অন্ধবিশ্বাসী না তো। বিশ্বাস করা লাগে না। আপনাকে বলা লাগবে না যে এই যে আপনাদের বিশ্বাসের সংজ্ঞা জানেন না। মহাকাশে বিশ্বাস আছে, মানে কোনো আপনি কিছুকে বিশ্বাস সত্য করেন। হিসেবে গ্রহণ করা। আমরা সত্য হিসেবে গ্রহণ করি থ্রু লজিক, থ্রু এভিডেন্স, থ্রু টেস্টিমনি। এই কারণে আমাদের বিশ্বাসটা হচ্ছে যৌক্তিক বিশ্বাস, এভিডেন্স সহকারে বিশ্বাস। আর আপনাদের নাস্তিকদের বিশ্বাস অন্ধবিশ্বাস। আপনারা প্রত্যেকটা নাস্তিক বিশ্বাস হচ্ছেন অন্ধবিশ্বাসী। বিশ্বাস কাকে বলে সেটাও জানেন না আপনি। বিশ্বাস এটা করা আমি লাগে না, বললাম, যেখানে বিশ্বাস মানে যুক্তি কোনো থাকে কিছুকে সেখানে সত্যি বিশ্বাস হিসেবে করা গ্রহণ লাগে না। বিশ্বাস মানে কোনো প্রপোজিশনের প্রতি ব্যক্তির যে অ্যাটিটিউড, সেটা আপনি গুগলে যান, এখনই যান, ডিকশনারিতে এখনই সার্চ দেন বিলিফ ডেফিনিশন। সেটা কেন লাগে? রাহেন ভাই, জি, আমি অথর চলে ভাই। যাবো একটু যদি। আচ্ছা, জি জি রাহেন জি, ভাই, বলেন ভাই। আমি শুধু আপনাকে আমি চলে যাবো এই জন্য প্রশ্নটা করতেছি যে আপনার অবস্থানটা আমি জানতে চাচ্ছি। আপনি কি আগে সিদ্ধান্ত নিয়েছিলেন যে নাস্তিকতা হলো গিয়ে সঠিক, তারপরে আপনি নাস্তিকতা গ্রহণ করছেন, নাকি আপনি প্রশ্ন করছেন, জানতে চেষ্টা করছেন, এবং পরবর্তীতে মনে হয়েছে যে আমার মনে হয় যে আমি এমন একটা অবস্থানে আসি যে অবস্থান হলো গিয়ে যে প্রশ্ন করে জানা উচিত, এবং আসলেই আমার এই অবস্থান হলো গিয়ে যে আমি কিছু পাই না, এই জন্য আমি নাস্তিকতায় আসছি। আপনি কি আগে আপনার অবস্থান ছিল নাস্তিকতা, পরে আপনি সিদ্ধান্ত নিয়েছেন, নাকি আপনি আগে যাচাই বাছাই করে নাস্তিকতায় এসেছেন? নিশ্চয় না, অবশ্যই আগে কেউ সিদ্ধান্ত নিয়ে তারপরে যাচাই বাছাই করা অর্থহীন, বোকামো, মূর্খ, মুমিনদের কাজ। নাস্তিকদের কাছে আগে এটা, এটা অবশ্যই আপনার কাছে, ভাই, আমাদের তোমাকে কাছে না। জিজ্ঞেস করে নাই রে ভাই, এই বালটা আমাদের- থেকে আসে এগুলো, ছাগলগুলা। এই ছাগল ভাই, তোরে জিজ্ঞেস আপনি করছে? বলেন ভাই, তাহলে আপনার ওনার অবস্থানটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপনি বলেন আগে ছাগল, যে আপনি আগে ছাগলটা সিদ্ধান্ত মানে নিয়েছেন। কথা বলতে জানে না, লাইভে আসে কেন? মানে কথা বলার মিনিমাম কমন সেন্সটা তাকে তৈরি করতে হবে, তারপরে না মানুষের লাইভে যাবে। কি হাসতেছেন কেন নির্লজ্জের মতো? আসবে না ভাই, আপনাদের অন্ধবিশ্বাসী প্রমাণ করে দিলাম আজকে। আপনারা নাস্তিকটা অসহায় আমার কাছে। বালছিলেন বৈশা বৈশা, প্রমাণ করে অসহায় আমার কাছে বালছিলেন আপনার বৈশা বৈশা। ভাই। এই কয়টা এখান থেকে ভিডিও আরেকটা কাইটা বলবেন। কাইটা খাবেন, তারপরে নিজেদের কয়টা চ্যানেল চালানোর জন্য এখানে আসেন, এখান থেকে স্ক্রিনশট গুলো নিয়ে না পোস্ট করবেন, এই বালটা করে আপনারা খান। এটা আপনি দেন, আপনারা আরো পোস্ট দিব, কিন্তু মিনিমাম কমন সেন্স নিয়ে কথা বলতে আসবেন। জিজ্ঞেস করছে আমাকে, উত্তর দিচ্ছি আমি, এর মধ্যে হারামজাদা এসে মানে কথা বলা শুরু করছে। এমনিতে লাইভটা 12টা বাজাই দিল আজকে, মানুষজন তো বিরক্ত হয়ে গেছে। আর হলে যে নির্লজ্জের মতো আচ্ছা, আসে। প্রশ্ন কি আপনাকে করছিল না আমাকে করছে? লাইভ এটা ডিলিট করেন না ভাই, এটা ডিলিট করেন না লাইভ এটা। এই যে দোলে খাইছেন, প্রশ্ন আপনাকে করছিল না আমাকে করছিল? আপনি ভুল উত্তর দিয়েছেন বলে তো আমি মাঝখানে ঢুকছি ভাই। ঢুকবেন কেন? আমি ভুল উত্তর ভুল দিলে দিয়েছেন আমার দর্শকরা দেখতেছে, আমার ভাই, রেপুটেশন বলুন, খারাপ। আপনি আপনি আমাকে কে? নিয়ে ভুল উনি উত্তর যাবেন। দিয়েছেন। আমাকে নিয়ে ভুল উত্তর দিয়েছেন আপনি। আপনাকে নিয়ে প্রশ্নই করা হয়নি, অর্থাৎ জিজ্ঞেস করছে আমাকে। মুমিনরা করে তো আমি মুমিন না ভাই, আপনি আমি ইনক্লুড না সেখানে, কিন্তু আমি তো সেভাবে করি না। তো আমি কি এটা আপনাকে মানে সংশোধন করে দিব না ভাই? এটা আমি ভাই, উত্তর প্রশ্নের দিতেছি, উত্তর- আপনি ওর মধ্যে কেন ঢুকবেন? আপনি আমাকে নিয়ে তো ভুল তথ্য দিচ্ছেন, যার কারণে আমি সেটা সংশোধন করে দিছি ভাই। কেন আপনি সংশোধন করবেন? আমাকে নিয়ে আমাকে ভুল তথ্য সংশোধন দিচ্ছেন, করার দায়িত্ব আপনার। ভাই, আমার আপনি উত্তর আমি দিব। ভুল তথ্য দিচ্ছেন যে ভুল তথ্য দিলে আপনাকে সংশোধন করতে হবে সাথে সাথে? অবভিয়াসলি। আপনার বক্তব্য যখন দেন তখন তাহলে আপনি আপনি বেরোন বলেন। এখান থেকে। প্রদীপ ভাই, আপনি কথা বলেন, বলার আপনি- প্রসেস এটা না। আপনি কি কথা বলতে গেলে আপনার কথা শুনতে হবে। কি আপনি এখানে জাজমেন্ট ঠিক আছে। করার একেবারে গড় চলে আসেননি যে আপনি হলেন সবচেয়ে শুদ্ধ, এখানে যে মিথ্যা অশুদ্ধ হবে আপনি সাথে সাথে ঠিক করে দিবেন। ঠিক আছে রায়হান ভাই, আপনার সাথে যা হয়েছে এখানে, আমি একটা কথা বলি যে লাইভটা ডিলিট করেন না, এটা জোস একটা লাইভ হচ্ছে। হ্যাঁ, তো আজকের মতো এখানে খুব রাখি ভাই, মজা আপনারা হয়েছে। আর পাচ্ছেন না নিতে। হ্যাঁ, খুব মজা হয়েছে ভাই। হয়েছে। আপনাদের নাস্তিক যে অন্ধবিশ্বাস সেটা আসলে সবাই দেখছে, দর্শক যাদের ঘিলু আছে তারা বুঝে যাবে।
এটা ডিলিট করেন না। হ্যাঁ, অন্ধবিশ্বাসী কি সেটা তো যে অথর বলেই দিল। আপনি তো আপনার Delete করার minimum সমস্যা না, আমার লজ্জা কাছে থাকলে record একটা করা আছে কথা ভাই। বলতেন না আপনি এখানে। আমার কাছে আপনি record করা আগে আছে। আল্লাহ বিশ্বাস করছেন, আপনি আগে আস্তিক হইছেন, তারপরে আইসা এখানে হ্যাঁ, লজিক দেখাচ্ছেন। হ্যাঁ, সায়েন্সের কথা ভাই, আমাদের কোরআন এবং সায়েন্স বলতেছে যে মানুষ পৃথিবীতে আসেই তার আস্তিক হয়ে। এটা সায়েন্সও স্বীকার করে, এটা হচ্ছে কোরআনও বলছে, এটা হাদিসও বলছে। আপনি লাগবে জাস্ট ইনসাইট জোনে যান, লিখবেন যে নাস্তিকতা কি সহজাত, লেখাটার মধ্যে অসংখ্য এই রিসার্চ পেপারে লিংক দেওয়া আছে, যেখানে বলতেছে যে শিশুদের মধ্যে ভাই পারতেছি না নিতে। গেলাম রাহান ভাই, গেলাম, ভালো থাকেন ভাই যান অন্ধবিশ্বাস ত্যাগ করে ফেলেন ভাই, বুঝছেন? অন্ধবিশ্বাস রাখেন না বেশি দিন, এটা জি ঠিক ভাই, না। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে রায়হান ভাই, ভালো থাকবেন, কথা হবে ইনশাল্লাহ পরবর্তীতে আরো। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুন, মিথ্যাচার থেকে বেরিয়ে আসুন। হ্যাঁ, Hello, এগুলো থেকে Shanto. বেরিয়ে আসুন। Hello, একটা Shanto. হতে পারে। Listen, I want to ask you a question. Hey, আমাকে বলেন। You said, listen. আরে You ভাই, said, আমি তো একটা কথা বলছি, এটা শেষ listen, করতে হবে। আপনি অনেক কথা শুনছি। আপনি আপনি 40 আমাকে মিনিট ধরে বলুন। কথা বলতেছেন। অনেক আপনার সাথে অনেক বলুন তো। ভুল, হাজার ভুল। মানে আমার আপনার সাথে বলে নিতে। মানে আপনার কথা শুনে না আমি হাসবো না কাঁদবো, আমার মাথাটা ধরে এখন তাহলে ঠিক আছে, আমি আপনার research আপনি আমার চুপ সাথে করেন, ইয়ে করে দিন। প্লিজ চুপ করেন প্লিজ, আমাকে কথা বলতে দেন, আমি জাস্ট স্টার্ট করছি। আচ্ছা, আপনি আপনার চুপ সাথে করেন। বলবো আমি। আপনি শোনেন, আপনি এটা বলছেন নাকি যে ইবনে সিনা কন্টিনজেন্সি আর্গুমেন্টের মাধ্যমে প্রুভ করে দিছে যে আল্লাহ আছে, এটা বলছেন আপনি? হ্যাঁ ভাই, এটা কি বলছেন আপনি? বলছেন? হ্যাঁ বলছি তো ভাই। হ্যাঁ, ইজ আর্গুমেন্ট এ প্রুফ? হুম। আর্গুমেন্ট কি সবসময় প্রুভ হয়? ও হোয়াট, এটা যদি সব আর্গুমেন্ট যদি প্রুভ হয় তাহলে Argument পৃথিবীতে হাজার হাজার আর্গুমেন্ট আছে। ওকে ফাইন। আপনি আরে আপনি ভাই, তো নরমাল জিনিসই জানেন না, আপনি ফিলোসফি, আপনি পড়াশোনা করছেন কত দূর? দেখেন, হ্যাঁ? ডেফিনিশন থেকে গুগলে সার্চ দেন, প্রুফ কাকে বলে বলেন তো? আর্গুমেন্ট কি প্রুভ হয় আপনি দেখেন? সব অবশ্যই proof আর্গুমেন্ট কি প্রুভ হয় আপনি দেখেন? আপনি ভাই, আপনি কোনটা আপনি argument? সার্চ, আপনি আমাকে আরে ভাই, এখনই পিয়ার রিভিউ, আপনি এখনই আমার পিয়ার রিভিউ জার্নাল দেখাবেন যে ইবনে সিনার কন্টিনজেন্সি আর্গুমেন্ট প্রুভড। এটা আপনি পিয়ার রিভিউ জার্নাল দেখাবেন। ইবনে সিনার কন্টিনজেন্সি আর্গুমেন্ট যে প্রুভ, এইটা আপনি পিয়ার রিভিউ জার্নাল দেখাবেন। আর যদি জার্নাল না দেখাতে পারেন তাহলে আপনি একটা ছাগল, ঠিক আছে? কারণ হচ্ছে আপনি অজস্র ভুল কথা বলছেন। আপনি বলছেন গড আছে, এটা ফ্যাক্ট, এটারও প্রুফ দেখাবেন, পিয়ার রিভিউ জার্নাল দেখাবেন এখন। আর যদি আপনি না দেখাতে পারেন তাহলে আপনি একটা থার্ড ক্লাস ছেলে। আপনি এখন পিয়ার রিভিউ জার্নাল দেখাবেন, আপনি প্রত্যেকটা কথা ভুল বলছেন। আপনার ইনসাইড রিভিউ, আপনার ইনসাইড জোন, এই ইনসাইড জোন কি পিয়ার রিভিউ কোনো জার্নাল? আপনি এখনই প্রুফ দেখাবেন। আপনি যদি পিয়ার রিভিউ জার্নালে প্রুফ না দেখাতে পারেন তাহলে আপনি একটা থার্ড ক্লাস ছাগল। আবার বললাম, আপনার অজস্র মিথ্যা কথা এখানে। আমি জুয়েল ভাই অসংখ্য অনেক ভদ্র মানুষ, মিনিট ধরে আপনি এখন পিয়ার রিভিউ জার্নাল দেখাবেন। আরে দাঁড়ান, কথা বলেন না। আপনি এখন পিয়ার রিভিউ জার্নাল দেখাবেন যে ইবনে সিনার কন্টিনজেন্সি আর্গুমেন্ট প্রুভড। এটা যদি আপনি না দেখাতে পারেন, আপনি যদি লজ্জা না থাকে, তাহলে আপনি এখনই লিভ করেন। আপনি বলছেন গড, গড আছে, এটা ফ্যাক্ট। আপনি এমনকি আপনি এআই কে জিজ্ঞেস করেন গড আছে, এটা ফ্যাক্ট। আপনি এখন যারা যত মানুষ শুনতেছে এখানে, তারা এখনই এআই কে জিজ্ঞেস করেন যে গড আছে, এটা কোন ফ্যাক্ট নাকি? আর যদি তারা অ্যানসার পায় নো, দেন বুঝবেন যে এই ছেলেটা এত মিথ্যা কথা বলে কথায়। আপনি এখনই যদি পিয়ার রিভিউ জার্নাল না দেখাতে পারেন যে কন্টিনজেন্সি আর্গুমেন্ট প্রুভড, তাহলে আমি মনে করবো যে আপনি একটা ছাগলের ছাগল, ঠিক আছে? আপনি যথেষ্ট খারাপ কথা বলছেন এখানে মানুষকে অনেক ভুল বোঝানোর ট্রাই করছেন। আপনার কোনো বেসিক আইডিয়াই নেই। আপনি শোনেন, আপনার কন্টিনজেন্সি আর্গুমেন্টে আনমুড মুভারের কথা বলছে। চুপ করেন। আপনি একটা প্রমাণ দিতে পারবেন যে একজন নেসেসিটি বিং লাগবে, এরকম কোন পিয়ার রিভিউ জার্নাল আছে? আপনি এখনই দেখাবেন। একজন নেসেসিটি বিং লাগবে, এটা কোন পিয়ার রিভিউ জার্নাল আছে? আপনি দেখান, এখনই দেখান। আপনি দেখান, আপনি কথা বলেন না। আপনি এখনই দেখান যে একজন নেসেসিটি বিং লাগবে, কনশাস নেসেসিটি বিং লাগবে। এখনই দেখান, কনশাস নেসেসিটি বিং লাগবে। নেসেসিটি একটা থিং, মানে এন্টিটি, আর নেসেসিটি বিং এক জিনিস না। কনশাস নেসেসিটি বিং যে কোনো কিছু নেসেসিটি হইতে পারে, একটা এনার্জি নেসেসিটি হইতে পারে, একটা কোয়ান্টাম এক্সপ্লোশন একটা নেসেসিটি জিনিস হইতে পারে। আমরা যেগুলো দেখি সেগুলো সবই ন্যাচারাল কজ এই ইউনিভার্সে। এখনো পর্যন্ত কোনো রেফারেন্স নাই। আপনি কথার মাঝখানে, জুয়েল ভাই ওনাকে উনি মাঝখানে কেন কথা বলে? থামাইলেও থামে না, এদেরকে বলছি যে এত নির্লজ্জ হয় কেন একটা মানুষ? এখন পর্যন্ত পৃথিবী কোন সায়েন্টিস্ট কোন রেফারেন্স দেখাইতে পারছে যে ইউনিভার্সের কোথাও কোনো আনন্যাচারাল একটা নেসেসিটি বিং কোনো কাজ করছে? আমরা ইউনিভার্সে এখন পর্যন্ত যা দেখি সবকিছুর ন্যাচারাল কজে হয়। আমরা দেখি কিভাবে সিলেকশন সেশন হয়, আমরা দেখি কিভাবে
আপনার বৃষ্টি হচ্ছে, কিভাবে ইউনিভার্সে একটা নেবুলা বিস্ফোরণ হচ্ছে, কিভাবে একটা তারা তৈরি হচ্ছে, কোথাও কি কোনো বিং কনসিয়াস বিং এসে একটা তারা তৈরি করে দিয়ে গেছে, বা পানি থেকে অক্সিজেন হাইড্রোজেন তৈরি করতেছে, এরকম প্রমাণ আছে? ওরা বারবার বলতেছে যে একটা নেসেসিটি বিং লাগবে, একটা জিনিস লাগবে। প্রথম যদি একটা কজ হয়, সেই কজটা যে আপনার আল্লাহ হতে হবে, এটার একটা প্রমাণ দেখান, একটা পিয়ার রিভিউ জার্নাল দেখান, আপনি এটা প্রমাণ দেখান। আপনি প্রথম প্রেমিসে একটা জিনিস ধরে নিছেন যেটা কোনো প্রুভই নাই, আপনি ওই প্রেমিস দিয়ে সবই করতেছেন। আবার বলতেছেন ইবনে সিনা কন্টিনজেন্সি আর্গুমেন্ট, ইবনে সিনা কন্টিনজেন্সি আর্গুমেন্ট কিন্তু পিয়ার রিভিউ প্রুভ করে গেছে কেউ? আপনি কথা বলতেছেন, একটার পর একটা ফালতু কথা বলতেছেন, আবার বলতেছেন গড একটা ফ্যাক্ট। কোথায় পেয়েছেন এসব ফালতু কথা? মানে আমার মানে এইগুলো কোত্থেকে আসে? জুয়েল ভাই, আপনি মানে আমি বুঝলাম না, আপনি এত ওয়েস্ট অফ টাইম করতেছেন। মানে মানুষকে এত এই যে এগুলো শুনে মানুষ প্রচুর এগুলো ভুলভাল শুনে এবং হচ্ছে মানুষরা ভুল বলতে যায়। এত মানে 95% কথাই ভুল এবং মিথ্যা কথা প্রচুর ভুল। ওকে, তো সে ইনসাইড জন। আরে আপনি ইনসাইড জন কি? ইনসাইড জন আপনি ইনসাইড জন কি পিয়ার রিভিউ জার্নাল নাকি? আপনি তো জানেন না একটা আর্গুমেন্ট দেয়া মানে সেই আর্গুমেন্ট প্রুভ হয়ে যায় না। আপনি তো জানেনই না আর্গুমেন্ট দিলে। আরে অশিক্ষিত, আমি অলরেডি প্রাইভেট চ্যাটে লিংক দিয়ে দিয়েছি। জানেন না আপনি, আমি অলরেডি প্রাইভেট চ্যাটে লিংক দিয়ে দিয়েছি ভাই। আপনার আমি একটা কথা বলি, আপনার পুরো পড়াশোনা লাইফে আপনার গার্বেজে ফেলে দেন, ঠিক আছে? ভাই গালাগালি করেন, যা মন চায় করেন। আপনি গার্বেজে ফেলে দেন। আপনি আছে ইন্ডিয়ান একটা আর্গুমেন্ট নিয়ে, হায় রে, এরকম আর্গুমেন্ট হাজার আছে, মিলিয়ন আর্গুমেন্ট আছে। এরকম আর্গুমেন্ট আমিও দিতে পারি, তার মানে কি এটা প্রুভ হয়ে যায়? মানে ভাইয়া আপনি মানে অনেক ধৈর্য ধরলেন। আমি ধৈর্য না ধরলে আবার বলে যে কথা বলতে দিল না, গালাগালি করে কথা বলতে দিল এক সমস্যা। যাই হোক, যা বলছে শুনেন, আমি সামারি করি দর্শকদের জন্য। যা বলছে এগুলো হচ্ছে তাদের নিজেদের ধরে নেওয়া দাবি আর প্রমাণের মধ্যে পার্থক্য বুঝে না। আর্গুমেন্ট থাকলেই সেটা প্রমাণ না। যুক্তিতে অনেক কিছু আছে, বললাম তো, হ্যারি পটারের জগতের মধ্যে কোনো যুক্তির ভুল নাই, সবকিছু তাদের যুক্তিতে চলে। তার মানে এটা বাস্তব না। কোনো কিছু সম্ভাব্য মানেই সেটা ঘটে গেছে এমনটা না। অনেক কিছু সম্ভাবনা থাকতে পারে, তার মানেই সেটা বাস্তব না, তার মানেই সেটা রিয়েলিটি না। তো এইগুলা যদি না বুঝে নিজেদের মতো করে এসে বকতেই থাকে, কি করা যাবে বলেন? না ভাইয়া, আমার কথা হচ্ছে ওনারা যখনই একটা কথা বলবে আপনি বলবেন যে পিয়ার রিভিউ জার্নাল আনেন, আপনাকে দেখান, নাইলে এটা থামবেই না। কারণ এরা আলতু ফালতু বলতে থাকবে ইচ্ছা মতো, একটার পর একটা দাবি নিয়ে আসবে, ক্লেম নিয়ে আসবে, মনে করবে যে এটাই প্রুফ। এই হচ্ছে অবস্থা। মানে পারেন যে 10 মিনিটের টাইম লিমিট করে দিন, যাতে আর কি ওর বেশি। হ্যাঁ, আসলে পুরো লাইফটাই নষ্ট হয়ে গেল। সরি জুয়েল ভাই, আমি একটু মানে হয়ে গেছি, উত্তেজিত হয়ে গেছি। মানে আমি নিজেও হয়ে গেছি। মানে এত ফালতু কথা মানুষ বলতেছে একটার পর একটা। মানে আমি শুনতে সে বলতেছে গড নাকি ফ্যাক্ট। মানে কি অবস্থা ভাই, এগুলা কি বলবো ভাই। থ্যাংক ইউ ফর মানে আমাকে জয়েন করার জন্য। আমি আসলে একটু তাড়াতাড়ি করে জয়েন হয়েছি। আমি জাস্ট এনার সাথে একটু বেসিক মানে আমি লিন দিচ্ছি আসলে, আর কিছু বলার নাই। খুব হাস্যকর। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তাহলে আপনি চলে যাবেন? আমি চলে যাব, কারণ হচ্ছে আমি আসলে ওনার ভুলগুলো মানে সহ্য করতে পারছিলাম না। মানে এত বেসিক লেভেলে এত দুর্বলতা থাকলে তাকে আমি আগেও মনে হয় কোথাও দেখছি, সে খালি ইংলিশ টার্ম ইউজ করে, কিছু ফিলোসফিক্যাল টার্ম এবং কিছু ফ্যালাসি টার্ম ইউজ করে, এবং মনে করে এগুলো ইউজ করেই সে অনেক, হ্যাঁ এক্স্যাক্টলি, সে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করে অডিয়েন্সকে, সে প্রচুর ডিস্ট্রাক্ট করার চেষ্টা করে। কিন্তু তার যে বেসিক লেভেলে এত প্রচন্ড রকমের ভুল আছে তার, মানে এটা মানে কি বলবো, খুব ভালো লাগলো আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি ঠিকই বলছেন, এই জন্য ওকে আমি বলছি যে কন্টিনজেন্সির বাংলা বলো। এটা হচ্ছে নির্ভরশীলতা। এখন এইটা বলতে তার কষ্ট লাগে, নির্ভরশীলতা। হ্যাঁ, সে তখন ইংরেজিতে বললে একটু কেমন শোনায়, খুব ভালো শোনায়, মানুষজনকে মিসগাইড করা যায়। আর পৃথিবী যদি কন্টিনজেন্ট, হয়তো আল্লাহ কেন কন্টিনজেন্ট না? সেটাই, মানে আমার কথা হচ্ছে যে কন্টিনজেন্ট আর্গুমেন্ট নিয়ে আসো, তাহলে তো কন্টিনজেন্ট আর্গুমেন্ট যে কেউ নিয়ে আসতে পারে, খ্রিস্টিয়ানরা নিয়ে আসতে পারে, জিউসরা নিয়ে আসতে পারে, যে কোনো একশ্বরবাদী ধর্মের মানুষ নিয়ে আসতে পারে। তো সেটা আল্লাহ যদি কন্টিনজেন্ট না হয়ে থাকতে পারে, তো মহাবিশ্বও সেভাবে তৈরি হতে পারে, এক ধাপ পরে এক ধাপ আগে। তো এইটাতে তো কোনো ডিফারেন্স তৈরি হচ্ছে। ওইখানে তারা আবার এক্সেপশন নিয়ে আসে আর কি। ফার্স্ট অফ অল তারা একটা জিনিস যেটা প্রুফ না, সেটাই তারা প্রেমিস ধরে নিয়ে আসতেছে। তারপরে আবার ওইটা থেকে আবার আল্লাহ কেমনে আসলো ওইটারও কোনো প্রমাণ দেয় না, ঠিক আছে? অথচ একটার পর একটা মানে দাবি নিয়ে এসে প্রমাণ করার ট্রাই করে। মানে কি বলবো ওদের, আমি মনে করি যে লাইক প্রচুর মিথ্যা কথা বলে, মানে এটা ওয়েস্ট অফ টাইম, ইজ কমপ্লিটলি ওয়েস্ট অফ টাইম। বাট এনিওয়ে, মাঝে মাঝে মানুষের আসলে দেখা উচিত এগুলো। অবশ্যই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ রিচার্ড।
আচ্ছা, ইন্দ্র, আমি খুবই সরি। আমি লাইভ শুরু হওয়ার আগেই বলেছিলাম যে আজকে অন্তত মাথা গরম করব না, কিন্তু কি বলবো আর, এই যে এদের একটা দেখলেন কাজ করতে পারেন, টাইম লিমিট বেঁধে দিতে পারেন, তাহলে ওটা হলেই বার করে